হ্যালো, কি অবস্থা সবার? ভালো আছেন? জি ভাই ভালো, আপনি কেমন আছেন ভাই? এই তো ভালো। কি আশরাফুল ভাই, আপনি তো অনেকদিন পরে দেখা যাচ্ছে। তারপরে মোসাদ্দেকুল আলম, আপনাকে লাস্ট দুইটা ক্লাসে জি দেখা ভাই। যায়নি। জি ভাই, আসলে আমি বেড়াইতে গেছিলাম তো ভাই, এই জন্য কাজ করা হয় নাই। আচ্ছা। আর এই বাকি জন্য আজকে আসলাম। আর বাকি লোকজন কই? জয়েন করে না কেন? ভাই ছুটি গেল তো একদিন, এই জন্য মনে হয় ভাই একটু দেরি হচ্ছে। কি? বলছি ভাই ছুটি গেল তো একদিন, এই জন্য হয়তো বা দেরি হচ্ছে। ও আচ্ছা।
আচ্ছা, কন্টেস্টের একটা লিঙ্ক দিছিলাম গত ক্লাসে, ওই কন্টেস্টটা কি সবাই করছিলেন? জি ভাই। জি ভাই করছিলাম। দেখি আমাকে ওই কন্টেস্টের লিঙ্কটা একটু দেন তো কেউ। আচ্ছা, আমি সেভ করছিলাম, আমি দেখতেছি। জমা দিছিলেন? জি দিছিলাম, অনেকেই দিছে এখানের। দেখি আমরা। দেখা তন্ময়। ক্লায়েন্ট তো রিভিউ দেন এখানে না? না কিছুই দেয় নাই, মানে দেখলাম না তো কাউরে কিছু বলতে। এগুলো কি মেজবা ভাই? ভাইয়া জি বলেন। একটু উপরে যান তো ভাইয়া, এই লাইনে যেটা ওপেন করছেন এটার উপরের সারিতে একটু দেখি। এটা উপরের বাম সাইড প্রথমটা ভাই, হ্যাঁ একটু। এই সুন্দর ভি ভাই, এটা তো আমার ছবি, এটা তো উনি কপি করে দিয়ে ভাই, এটা তো আমি করছিলাম, এই যে আমারই ভাইয়া সব। এটা আপনার? হ্যাঁ কিন্তু এখানে কি কে দিছে তাই তো বুঝতেছি না। এটা তো ইন্ডিয়ান। এই যে ভাই আমি আমার করা ভাইয়া, এটা একের সেম আমারই ভাই। এরকম তো আরো একটা আছে, এখানেই দেয়া। আমিই করছি ওইটা, ওইটা মেহেদি এই দেয়া। এই যে ইন্ডিয়ান। মেজাজ গরম হয়ে যায় না ভাই? নিজস্ব হওয়ার মতো কাজ। ওর তো রিভিউ আছে ভালো, আবার কপি করতে থাকেন ভাই। তাও যাই তাই কপি না ভাই, একেবারে মানে ডাউনলোড দিয়ে সেটা পেস্ট করে দিতে, মানে আপলোড করে দিতে। এখানে যাবেন। জি ভাই। এখানে দে কপিড মাই ওয়ার্ক, দেন কন্টিনিউ তে ক্লিক করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, এখন করে দিই। রিপোর্ট দিয়ে দেন।
এগুলো আপনার মনে হয় না? জি ভাইয়া। এই যে এটা হলো কপি করছিল। ও তো একদম সেম টু সেম দিয়ে দিছে। ওরা ওখানে জি ভাই। রিপোর্ট করে দেন, এই যে রিপোর্টে যান, গিয়ে এখানে দিস হ্যাঁ। কপি মাই ওয়ার্ক, এখানে গিয়ে দেন সাবমিট করে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, অনেকেই তো এখানে অংশগ্রহণ করছেন এই কন্টেস্টে, জাস্ট একটু চোখ নাক খোলা রাখেন, বুঝতে পারছেন? ক্লায়েন্ট কখনো রিভিউ দিচ্ছে কিনা বা টিকটক পারপাসে চেক করেন, বা অন্যান্য কাউকে রিভিউ দিচ্ছে কিনা, কি টাইপের দিচ্ছে, দিলে আপনার কনসেপ্টটা কিন্তু চেঞ্জ করে ফেলবেন। যেহেতু অলরেডি কন্টেস্টটা করতেছেন, আমার কথা বুঝেন, যেহেতু আমরা করতেছি, আমাদের কাছে সোর্স ফাইল আছে, জাস্ট সেটাই কি করতে হবে, কিছু এডিট করতে হবে, তো সেটা কিন্তু খুব বেশি কঠিন কিছু হবে না তখন, বুঝতে পারছেন? একটু খেয়াল রাখবেন ক্লায়েন্ট আসলে কি টাইপের চাচ্ছেন। এটা কি সন্দীপা বিশ্বাস আপনার? জি ভাই, আপনাকে দেখানোর আগে এখানে দিয়ে ফেলছিলাম, তারপর ভাবলাম যে থাক, সরানোর দরকার না, দিয়ে তো রাখছি, দিয়েই রাখছি। তারপর আপনি যেটা বলছেন ওইটা পরে মকআপ করে দিছি। আচ্ছা, এটা হচ্ছে ইয়াসিন শেখ। আর রিফাত ভাই, আপনি এটা রিপোর্ট করছেন? না ভাইয়া, করতেছি ভাই। এই পরবর্তীতে লেখা আসছে যে প্লিজ ডিসক্রাইব দ্য ইস্যু। ডিসক্রাইব করব কিভাবে ভাইয়া? এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে অবশ্য কি দেওয়া আছে? ভাই। এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটা লিংক দিতে হবে। এখন এই লিংকটা দেবো কার? আমারটা দেবো নাকি? আপনারটা দেন। আপনার কন্টেস্টের ওখানে ওপেন করে, জাস্ট এভাবে ওপেন করে ওখানে লিংকটা দিয়ে দেন। আর হচ্ছে এখানে অনেকে কিন্তু কন্টেস্ট করতেছেন, জাস্ট একটু খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? জি ভাই। কখনো ক্লায়েন্ট আসতেছে কিংবা কাউকে রিভিউ দিচ্ছে কিনা, দিলে সেখানে কেন দিচ্ছে, এই টেকনিকগুলো একটু খেয়াল করবেন। ভাই টাইম তো বেশি নাই, আর তো উনি এখনো রিভিউ দেয় নাই, আর কি দেবে, হয়তো একবারে সিলেক্ট করে ফেলবে। সিলেক্ট করে ফেললে তো আসলে আর কিছু করার না, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতেছে। আর যদি সিলেক্ট না করে সেক্ষেত্রে হয়তো রিভিউ দিবে, আসবে, একটু খেয়াল রাখবেন আর কি। ভাই উনি আসলে কালকে রাত্রে দেখলাম যে ভাই উনি অনলাইনে ছিল, মানে অনেক রাত পর্যন্ত অনলাইনে ছিল। ওখানে তো আমেরিকায় তো ওই সময় দিন, কিন্তু উনি দেখি যে কোনো রিভিউ দেয়নি, আবার কোনো জায়গায় কোনো লাইকও দেয়নি, মানে একদমই। আবার ভাই মাঝে একটা কন্টেস্ট দেখলাম ভাই, মানে প্রথম দিকে ভাই রিভিউ দিয়েছে 3-4 জন, যে অনেক ভালো হয়েছে বা কনসেপ্টটা পছন্দ হয়েছে। লাস্টের দিকে ভাই যাই দেখা গেছে যে ওদের আগে বাদ দিয়েছে ভাই, রিজেক্ট করে দিয়েছে। এটা আমিও দেখছি। হ্যাঁ, হতে পারে ওই যে লাস্টে হয়তো আরো ভালো কিছু ডিজাইন আসছে,
সে তখন লাস্টে যেগুলো হ্যাঁ আসছে ভাই। সেগুলোকে অ্যাকসেপ্ট করছে, আগেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, হতে পারে। না আমি যেটা বলতে ভাই, চাচ্ছি এটা হচ্ছে এখন ধরুন আপনি তো ডিজাইনটা করে ফেলছেন, এই ডিজাইনটা আপনার কাছে অলরেডি সোর্স পেলে আছে, ঠিক না? এখন জি ভাই। হয়তো ক্লায়েন্ট ধরেন যে এই ডিজাইনটা তার পছন্দ হয়েছে সাপোজ, বা হ্যাঁ। ধরেন এখানে আমি একটা ডিজাইন দেখি, এই যে টাইপের একটা ডিজাইন পছন্দ হয়েছে। আমরা কিন্তু সবাই, আপনারা যারা ডিজাইন করছেন কনসেপ্টটা কি করছেন, বা আমি নিজেও অলরেডি আপনাদেরকে করতে বলছি কি, মানে রেড কালারটা নিয়ে করতে, যেহেতু তার লোগোতে রেড আছে এই জন্য রেড করতে। কিন্তু হঠাৎ দেখা গেছে ক্লায়েন্টের এই টাইপের ডিজাইনগুলো ভালো লাগতেছে, দেখেন এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে পুরা হ্যাঁ। সব কিছুর মধ্যে। হ্যাঁ, তো ক্লায়েন্ট হয়তো এটা দেখে ভালো লাগতেছে, সে হয়তো এখানে 4 স্টার বা 5 স্টার রিভিউ দিয়ে দিল। তা আপনি তখন কি করবেন, যে ওর কনসেপ্টটা ভালো, বা ক্লায়েন্ট চাচ্ছে হয়তো এই কালারের বাইরে গিয়ে অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কালার চাচ্ছে, তখন আপনি আপনার মতো করে একটা ডিজাইন করে দেবেন। যেহেতু আপনার কাছে লেআউট করা আছে, সবগুলো লোগো বসানো আছে, জাস্ট হয়তো একটু ডিজাইন করতে একটু সময় লাগবে, করে দেন আবার মকআপ করে সাবমিট করে দেবেন। যদি লাক ফেভার করে সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আপনারটা ক্লায়েন্টের হয়তো আরো ভালো লাগতে পারে, যে আপনি সেম ডিজাইন করছেন, জাস্ট হয়তো কালার একটু চেঞ্জ হলো বা হালকা কিছু ডিজাইন চেঞ্জ করে দিলেন, দেখবেন যে আপনারটা হয়তো আর একটু ইউনিক লাগতেছে, ভালো লাগতেছে, হয়তো ক্লায়েন্ট আপনাকে চুজ করতে পারে, বলা তো যায় না। হ্যাঁ ভাই। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। যেহেতু কন্টেস্ট করছেন, এই যে অনেকে কিন্তু এক একজন 2-3টা করে দিয়েছেন, যেমন এই যে সন্দীপে বেশি আপনি দিয়েছেন 2টা মনে হয়, তারপরে মেজবা ভাই দিয়েছে 2টা, ঠিক আছে, তারপর রিফাত ভাই অলরেডি 3-4টার মতো দিয়ে দিছে। যেন আপনারা জাস্ট এখানে একটু চোখ মুখ খোলা রাখবেন যে ক্লায়েন্ট আসলে আসতেছে কিনা, কাউকে রিভিউ দিচ্ছে কিনা। হ্যাঁ। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যেটা যেটা হবে, আপনি চাইলে কি সহজে কি করতে পারেন, এডিট করে ফেলতে পারবেন। আপনার ডিজাইনটাকে এডিট করে প্রয়োজন সেটা আবার সাবমিট করবেন, কারণ এখানে করা যাচ্ছে। আপনি এই যে একজন 3-4টা করে করছেন, প্রয়োজন আরো 3টা করবেন, সমস্যা তো নাই। হ্যাঁ। না ভাই। বাজেটটা কিন্তু খুব খুব ভালো, হ্যাঁ ভাই, অনেক বাজেট। ঠিক আছে, একটু চেষ্টা করবেন। ভাই মাঝে দেখলাম ভাই $1000 একটা কাজ রয়েছে, ওই কন্টেস্ট রয়েছে, কিন্তু ভাই ওর ভিতরে ঢুকাই গেল না ভাই। মানে ঢুকতে গেলে অনেক ধরনের ওই যে ফর্ম পূরণ করতে বলে, তারপর ভাই ঢুকতে হবে। হ্যাঁ, হয়তো ওখানে রিকোয়ারমেন্ট টাইপের দিয়ে দিচ্ছে, সবাই ওখানে অ্যালাউ না, যারা র্যাঙ্কিং আছে তাদেরকে হয়তো এখানে অ্যালাউ করতেছে এই টাইপের। হ্যাঁ ভাই, $1000 কাজ, মানে ওই যে আপনার ওই যে এই তো। ওইটা ছিল ভাই যে। হ্যাঁ, ওখানে $1000 ছিল, তো এই জন্য হয়তো বড় বড় যারা ডিজাইনার আছে তাদেরকে শুধু ওখানে অ্যালাউ করছে, বা যাদের রিভিউ আছে, স্টার আছে, ওদেরকে হয়তো অ্যালাউ করছে। তুমি কি মধ্যে রাখতেছ? আর এমনিতে কন্টেস্ট করেন, আপনারা ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, পাশাপাশি হচ্ছে কন্টেস্ট করবেন, দুটো একসাথে চালাবেন, ঠিক আছে? আপনি এই যে ফ্রিল্যান্সারের যে কন্টেস্টগুলো করতেছেন, সাপোজ এই যে আমি দেখাই, যেমন এখানে এই যে এই ডিজাইনটা কে করছে, তন্ময়, ঠিক না? হ্যাঁ। আপনি চাইলে এটা আপনার কি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, কারণ ডিজাইনটা আপনার। হয়তো আপনি জাস্ট কন্টেস্টগুলো নিছেন, বাস ক্লায়েন্ট যদি কেউ বুঝে আপনাকে কোনো রকম সমস্যা করে, আপনি বলুন যে আপনি ফ্রিল্যান্সারের জন্য কন্টেস্ট করছেন, কোনো সমস্যা নেই, বাট ডিজাইনটা তো আপনার আলটিমেটলি। হয়তো আপনি জাস্ট কি করছেন, ওদের থেকে লোগোটা ইউজ করছেন বা এটা, এগুলো নিয়ে সমস্যা করবে না কেউ। আপনি চাইলে এটা ভাই গিয়ে দিতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, আশা করি সমস্যা হবে না, কারণ ডিজাইনটা আপনি করছেন, কোনো সমস্যা নেই। তো এগুলো দিয়ে লোগো ইউজ করার সমস্যা করবে না? না, লোগো নিয়ে আসলে না সমস্যা করার কথা না। ওরা জাস্ট ফ্রিল্যান্সারে দিছে, আমি ওখান থেকে কাজ করছি, এন্ড ফর আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করছি, সমস্যা কি? বুঝছি, বুঝছি। তো আপনার এটা এক্ষেত্রে আপনার কিন্তু পোর্টফোলিওটা যেমন বাড়ি হচ্ছে, পাশাপাশি কাজ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যেমন এখানকার দেখেন, এখানকার ম্যাক্সিমাম ডিজাইনই দেখেন, ওদের সবগুলো ডিজাইন থেকে কিন্তু আমরা যারা ডিজাইন করছি, বা মোটামুটি আমি যাদেরকে চিনি বা আপনারা যাদেরকে চিনেন, দেখেন ওনাদের ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগতেছে। এখন ক্লায়েন্ট দেখেন বাকি ডিজাইনগুলো একটু দেখেন, কিন্তু ওগুলো কিন্তু আসলে খুব বেশি ভালো লাগতেছে না। কিন্তু ক্লায়েন্ট যদি এখন পছন্দ করে বা আমাদের মতো যদি চিন্তা করে, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো থেকে, অর্থাৎ আমরা যারা ডিজাইন করছি না, আমরা যারা ডিজাইন করছি, আমাদের এই ডিজাইন থেকে একটা সিলেক্ট করার কথা, যা আমি আশা করতেছি। এখন ক্লায়েন্ট যদি অন্যরকম কোনো চিন্তা ভাবনা করে বা অন্য টাইপের, তাহলে সেটা আলাদা বিষয়। বুঝতে পারছেন? তো আপনারা জাস্ট কাজ করে যান, এটা আপনার এখানে হয়তো কন্টেস্টে আপনি উইন করলেন না, এটা আপনি এটা কি করতে পারবেন, আপনার পোর্টফোলিও দিয়ে দিতে পারবেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা নেই। বা আপনি চাইলে এটা আপনার এই যে ফ্রিল্যান্সারের যে পোর্টফোলিও আছে না,
জি ভাই। আপনি জি ওখানে ভাই। ওখানে অ্যাড করে দেন, সমস্যা কি? হ্যাঁ ভাই, ওইখানে দিলে হবে। কাজটা আপনার, সো কেউ এটা নিয়ে কোনো সমস্যা করবে না। আপনার যেমন পোর্টফোলিওটা ভারী হচ্ছে, পাশাপাশি কি হচ্ছে আপনার এখান থেকে যদি এখন বাই এনি চান্স যদি উইন করেন তাহলে ইনকামও হচ্ছে, খারাপ কি? আচ্ছা, ভাই ওই যে ওইখানে ওই যে প্রাইস সেট করতে মানে ভাই ওই যে যখন ওই যে কন্টেস্টের সময় ওইটা ভাই কিরকম রাখা উচিত? মানে এখানে তো $100 রেখেছে, এখন ওইখানে কি $100 রাখা উচিত নাকি ওর থেকে কমাই রাখা উচিত? না, ওটা হচ্ছে আপনি জাস্ট কন্টেস্টে যখন কোনো কারণে উইন করলেন না, ধরেন কন্টেস্টে সে উইন করলো, ওকে ঠিক আছে। এখন ক্লায়েন্ট হয়তো আপনার থেকে ডিজাইনটা তার ভালো লাগতেছে, এটা আপনার থেকে আলাদাভাবে কিনতে চাচ্ছে, তো আপনি যে প্রাইস দিবেন সেই ওই প্রাইস ওটা ক্লায়েন্ট দেখতেছে, আমরা দেখতেছি না। ওই প্রাইস অনুসারে ক্লায়েন্ট যদি চায় সেটা আপনার থেকে কিনে নিতে পারবে। মানে এটা তার মানে ভাই আমি এখানে ইচ্ছা করলে প্রাইস কমও রাখতে পারি, মানে নিজের মার্কেটিং এর জন্য আমি এখানে যদি মনে করি যে 100 জায়গায় আমি 60 রেখে দেবো প্রাইস, ওইটা তো পারবো তাই না? পারবেন, হ্যাঁ। মানে 100-র উপরে যেতে পারবেন না, বাট আপনাকে 100 থেকে হ্যাঁ 1 থেকে 100-র মধ্যে থাকতে হবে, এটাই আর কি। ও আচ্ছা ভাই। সেটা হচ্ছে আলাদা করে সেল করার জন্য। ও আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর আপনি কন্টেস্টে যদি ফ্রি দিয়ে দেই ভাই, বুঝিনি আমি যদি ফ্রিতে দেই না, ফ্রিতে কেন আমার দেবেন? পোর্টফোলিও বাড়ানোর জন্য, আমার প্রোফাইল বাড়ানোর জন্য আমি যদি তাকে না, ফ্রিতে দেই, ঠিক আছে? ফ্রিতে দেওয়ার সুযোগ নেই, আপনাকে এখানে কেনা বেচা করতে হবে, বিক্রি করতে হবে। এটা বললাম তো, আপনি $100 কাজ হয়তো তাকে $5 দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, বাট আপনাকে সেল করতে হবে। এখানে আপনি যদি ওই যে প্রাইজের যে অপশনটা আছে সেটা যদি ফিল আপ নাই করেন তাহলে তো সে আপনাকে এখানে এন্ট্রি করতে দিচ্ছে না, ফ্রিল্যান্সার। হ্যাঁ ভাই, $1 হলেও দিতে হবে এখানে। তো আপনি কষ্ট করে এত ডিজাইন করলেন, তাকে একদম ফ্রিতে দেওয়ার দরকারই বাকি। ফ্রিতে দিলে কি সে আপনাকে কোনো রিভিউ দিচ্ছে বা কিছু দিবে? দরকার নেই। তার যদি লাগে সে আপনাদের কিনে নেবে, না হলে নাই, সমস্যা নেই। ভাই আমি তো এতদিন ওই বক্স ফাঁকাই রেখে আসছি, কখনো তো কোনো অ্যামাউন্ট লিখি কিচ্ছু নাই। করেন নাই না, কেন? ওখানে পেমেন্ট দিয়ে দিবেন। আমি তো ভাবছিলাম যদি মানে ওই যে বললেন যে যদি আমি উইনার না হই তাহলে অন্য কোনো প্রাইস, আমি সেইভাবে হচ্ছে আমি কখনো কোনো প্রাইস এন্ট্রি করি নাই, তাই নাকি? ফাঁকাই রাখছি সবসময়। আমি অবশ্য অনেকদিন কন্টেস্ট করিনি, বলতে পারছি না। এই যে এটা আর কি এন্ট্রি হ্যাঁ সেল, ওইটাই। এটা ফাঁকা রাখলে এন্ট্রি দেওয়া যায় এখন। হুম। আচ্ছা যাই জি হোক, ভাই, যাই তো। আচ্ছা যাই হোক, এখানে আপনি কি করবেন, একটা প্রাইস দিয়ে দিবেন। আমি অনেকদিন করে নেই, বলতে পারছি না। ভাই এইটা শুধু বায়ারই দেখতে পারবে তাই না? হ্যাঁ, শুধু বায়ার দেখতে পারবেন। ভাই, এই যে আগে এই যে তো এখানে নাই। লেখা আছে যে ইফ ইউ ডোন্ট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মে স্টিল বাই ইউর এন্ট্রি এট দিস প্রাইস। অর্থাৎ আপনি যে প্রাইসটা দিবেন এই প্রাইসে সে আপনার থেকে কিনে নিতে পারবে, যদি উইন না করেন। আর উইন করলে তো আপনি সেমি ডলারটাই পাচ্ছেন। ও তার মানে ভাই উইন করলেই এইখানে যে প্রাইস থাকবে ওইটাই দিয়ে দেবে, আমি যা দিলাম ওই দিকে তাকাবে না, তাই তো ভাই? আপনি যদি উইন করেন, আপনি তো, আমরা জাস্ট টার্গেট হচ্ছে এটা, আমি যদি উইন করি আপনি $100 পাবেন, ঠিক আছে। ও। আর যদি বলেন যে আপনি ধরেন এখানে $60 দিয়ে এন্ট্রি দিয়ে দিলেন, এখন যদি সাপোজ ক্লায়েন্টের হয়তো তাকে দিয়ে দিল আরেকজনকে, কিন্তু ক্লায়েন্টের এই ডিজাইনটা হয়তো ভালো লাগতেছে, সে তখন আপনার থেকে এটাও চাইলে কিনে নিতে পারবে। মানে আপনি এখানে $60 দিয়েছেন, তো $60 দিয়ে কিনে নিতে পারবে। এই যে এখানে অলরেডি লেখা হয়েছে ইফ ইউ ডোন্ট উইন দ্য কন্টেস্ট হোল্ডার মে স্টিল বাই ইউর এন্ট্রি এট দিস প্রাইস। ও বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। ভাই একটা কন্টেস্টে দেখছিলাম যে $60 একটা কন্টেস্ট, সেখানে $55 দিয়ে সে কিনে নিচ্ছিল একজনের কাছ থেকে। এটা কি করে নিচ্ছিল? এই যে সেম এখানে আপনি এখানে 55 দিয়ে হয়তো সে সেল তাকে করতে, উইনার করছিল ভাই, তাকে উইনার করছিল। না উইনার গুলো তো সে $60 পাওয়ার কথা। ওইখানে লিখে দিছিল যে $55 সে এই দিছিল, মানে কি বলে, এন্ট্রি করছিল, $55 দিয়ে সে কিনে নিচ্ছে, $60 দিয়েছিল না, কন্টেস্ট। $60 তো পাওয়ার কথা। হ্যাঁ বলেন। এই কন্টেস্ট উইন করলে কি আমার ওই প্রোফাইলের আগে কি ওই রিভিউটা আসবে, যেটা নরমালি অর্ডার কমপ্লিট করলে, বিড উইন করে অর্ডার কমপ্লিট করলে যেরকম আসে?
না, আপনি যখন আপনাকে উইনার করবে তখন আপনার এখানে একটা অপশন আসবে, আপনাকে ফাইল ডেলিভারি হ্যান্ড ওভার করার জন্য একটা অপশন আসবে, তো আপনি ওখানে ফাইল হ্যান্ড ওভার করতে হবে, দেন ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করবে, এরপর ক্লায়েন্ট আপনাকে রিভিউ দেবে। ভাই আমরা কি শুধু এই কন্টেন্ট নিয়ে কাজ করবো নাকি অন্য কোনো আর্নিং ওয়েবসাইটে শিখবো বা ট্রাই করবো? আসলে যেটা হচ্ছে আপনার ফাইবার এবং ফ্রিল্যান্সার থেকে ইনকাম করাটা অনেকটা সহজ, আপনি অন্যান্য মার্কেট প্লেসগুলোতে ইনকাম করাটা অনেক টাফ। আর কেউ যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চায় না, বিশেষ করে আমরা একদমই এখন কি বিগিনার লেভেলে আছি, ঠিক আছে, যেমন আরও দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে ডিজাইন হিল আর একটা হচ্ছে 99 ডিজাইন, এগুলো হচ্ছে লোগো ডিজাইনটা কন্টেস্ট হয় ওখানে। তো ওখানে যে জিনিসটা হচ্ছে ওই যে ফ্রিল্যান্সারে কিন্তু আপনি কপি করেও কিন্তু ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কি টাইপের, সেম টু সেম অবশ্য করা উচিত না। সাপোজ আপনি এখানে হয়তো ডিজাইনটা দেখলেন, যে আমি এখানে দেখাই, এই যে এখানে আমি ডিজাইনটা দেখলাম, ওখানে জাস্ট কিছু কনসেপ্ট নিয়ে আমি কাজ করতে পারতেছি প্যাকেজিংয়ের ক্ষেত্রে, কিন্তু লোগোর ক্ষেত্রে আমরা সেটাও করতে পারি না, ঠিক না? কি আমরা যেটা কপি করি সেটা হচ্ছে কি আমি জাস্ট এই কন্টেস্টে এই টাইপের লোগো একটা দেখে গেছি, অন্য একটা কন্টেস্টে কি হয়তো ওই টাইপের একটা লোগো তৈরি করে আমি দিতে পারতেছি, কিন্তু 99 ডিজাইন এবং ডিজাইন হিল এই দুটো হচ্ছে মানে একদম আপনাকে ইউনিক করতে হবে। এগুলোতে যদি আপনি কোনো রকম কপি যদি ধরা পড়ে তাহলে আপনার অ্যাকাউন্ট পর্যন্ত ওরা ব্যান করে দিতে পারে, মানে ওগুলো হচ্ছে খুবই বড় বড় ডিজাইনার যারা আছে তাদের জন্য। তা আমি জাস্ট ওখানে আপনাদেরকে এখন নিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা সবাই এখন বিগিনার লেভেলে আছি, বুঝতে পারছেন? এখন ওখানে নিয়ে এইখানে তো ভাই আমরা বিট করছি, ফ্রিল্যান্সারে তো আমরা বিটও করতেছি না ভাই, তাহলে বিট করবো কবে? বা ফ্রিল্যান্সার এখন বিট করেন, বিট করলে সমস্যা নেই। ভাই একদিন যদি প্রসেসটা দেখাই, আচ্ছা, ফ্রিল্যান্সারে বিট করার জন্য হচ্ছে আমি দেখাই, মানে টোটাল ফর্মাল প্রসেস তো পারি না, আমি চেষ্টা পারি। এই যে এখান থেকে আপনি হচ্ছে যে প্রজেক্টে যাবেন, ঠিক আছে, প্রজেক্ট, এগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্টগুলো, যেমন হচ্ছে দেখেন এখানে টি শার্ট ডিজাইন নিয়ে একটা প্রজেক্ট দিয়েছে, ঠিক আছে, ওর বাজেট হচ্ছে 36 থেকে 298 ইউএসডি ডলার। তো বা এখানে ফ্লাইট ডিজাইন দেখেন, এটা তো আমরা পারি, জাস্ট এটা তো ওপেন করি, এইগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এখানে হচ্ছে এই বায়ারের কি ইনফরমেশনগুলো দেখাচ্ছে, ইউনাইটেড স্টেটের 13টা প্রজেক্ট কিন্তু এখান থেকে সে কমপ্লিট করছে। কেন লাগবে না, এমনিতে চার্জ লাগে না, কিছু হবে না, এটা এখানে থাকবে, ঠিক আছে। ওর জাস্ট এখানে যেমন ওর রিভিউ আছে 11টা, এটা হচ্ছে কি বায়ারের, ঠিক আছে। জাস্ট আপনি এখন এখানে কি করবেন, প্লেস এ বিড অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য আপনাকে বিড করতে হবে, দেন আপনি এটা কত ডলারে কাজটা করে দেবেন, ঠিক আছে। যেমন এটার জন্য তার প্রজেক্ট হচ্ছে প্রাইস হচ্ছে কত, 10 থেকে 30 ইউএসডি ডলার, দেন আপনি এটা কত ডলারে তাকে করে দেবেন সেটা আপনি এখানে লিখে দেবেন, ওকে। তারপর হচ্ছে আপনি এটার জন্য কতদিন সময় নেবেন সেটা আপনি টাইম নেবেন। তারপর হচ্ছে আপনার প্রপোজালটা, আপনি এখানে যে ডেসক্রিপশন দেওয়া হয়েছে 1 পেজ ফ্লায়ার, দেন আপনি ডেসক্রিপশনটা পুরো আপনি কি বুঝলেন বা আপনি কাজটা করতে পারবেন কিনা, তাকে সুন্দর করে একটা কি দিতে হবে, প্রপোজাল দিতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, শুধু একটু কি ভাই, ভাই এখানে হ্যাঁ, এখানে সুন্দর করে এখানে প্রপোজাল লিখবেন, তারপর হচ্ছে এখানে মাইলস্টোন, প্রজেক্ট মাইলস্টোন, এখানে আবার সেম জিনিসটা দিয়ে দিবেন, এখানে যত ডলার দিবেন এখানে সেম ওই ডলারটা দিয়ে তারপর হচ্ছে জাস্ট প্লেস বিট, আর কিছু লাগবে না। ভাই এখানে উনি বুঝবে কিভাবে যে আমি আসলে ওনার কাজ কত করতে পারবো, সেটা বুঝবে কিভাবে? এখন তাকে বোঝানোর জন্য হয়তো তাকে আপনি সেখানে আপনার প্রিভিয়াস যে কাজগুলো করছেন তার পোর্টফোলিওর লিঙ্ক দিতে পারেন, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। আর যারা পুরাতন তাদের তো অলরেডি স্টার আছে, তাহলে উনি দেখে বুঝতে পারতেছে যে ওরা হচ্ছে কি মানে ওরা আগে কাজ করতে, যেমন এই যে ওনারা কিন্তু কি করছে, সবাই কিন্তু বিট করছে, দেখেন এই যে ওনারা সবাই বিট করছে, এটা তো সবাই 5 স্টার তাহলে পাওয়া সবাই অলরেডি। 5 স্টার পাওয়া, ঠিক আছে, এই জন্য ওদের কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এই ওদের যে বিটগুলো করছে আমরা সেগুলো একটু দেখি, এই যেগুলো কিন্তু সিল করা,
ওরা নিজের টাকা দিয়ে সেটাকে, ওরা যে প্রপোজালটা লিখছে ওটা শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পাচ্ছে, আর কেউ যেন না দেখতে পারে, এই জন্য ওরা সেটা কি করেছে, সিল করে দিয়েছে। তো বাকি যারা আছে এরা কিন্তু সিল করে নাই। দেখেন ওরা জাস্ট কি লিখছে, হাই দেয়ার, আই এম এ ফুললি স্কিল্ড উইথ ডিজাইনিং অ্যান্ড ইনোভেটিভ মার্কেটিং ফ্লায়ার ওয়ান পেজ উইথ কোম্পানি লোগো, ইমেজেস অ্যান্ড টেক্সট। I will design a customized design to go in line with company brand style। আচ্ছা যাই হোক, ওর মতো করে একটা দিয়ে দিল। এই যে দেখেন ফ্লায়ার পোর্টফোলিওর কিন্তু লিঙ্ক একটা দিয়ে দিছে। তো ক্লায়েন্ট চাইলে যদি চায় যে ওর হয়তো কি প্রপোজালটা ভালো লাগছে তার, বা ওর প্রাইসটা কি একটু পারফেক্ট আছে, ঠিক আছে, তো $30 দিচ্ছে, হয়তো ক্লায়েন্ট চাচ্ছে সেটা $15, দেন এই $15 মধ্যে আপনি হয়তো $15 মধ্যে একটা প্রপোজাল তাকে দিলেন, একদিনের মধ্যে আপনি কাজটা করে দেবেন। দেন আপনি ওখানে একটা পোর্টফোলিও লিঙ্ক দিচ্ছেন। এখন ক্লায়েন্ট যদি চায় যে আপনার পোর্টফোলিওটা দেখবে, তো সে সহজে এখান থেকে কিন্তু দেখতে পারতেছে। দেখেন জাস্ট ওর একটা, ওর নিজের একটা ওয়েবসাইট আছে, ও ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। আমি জাস্ট ওর ওয়েবসাইটটা একটু ভিজিট করব, তাহলে আমি বুঝতে পারবো ওর কাজ সম্পর্কে, ও আসলে কী ধরনের কাজ করে, আমার যে কাজ চাচ্ছি আমার ওই টাইপের কাজ হবে কিনা তাকে দিয়ে। কারণ আপনার কাছে হয়তো একটা ওয়েবসাইট নেই, আপনি কী করতে পারেন, ওই যে আমি বলছিলাম ফ্লিকারে, বিহ্যান্সে, আপনি ওগুলো দিয়ে কী করছেন, পোর্টফোলিওর জন্য কিছু অ্যাকাউন্ট খুলছেন, ঠিক না? আপনি জাস্ট ওখান থেকে নিয়ে এসে আপনার অ্যাকাউন্টটা লিঙ্কটা এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখি, এই যে উনি কিন্তু দেখেন বিহ্যান্সেরটা দিছে, তারপর হচ্ছে তার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটের লিঙ্ক দিছে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সারে তার অ্যাকাউন্টের লিঙ্ক দিছে। তার মানে কি তার অ্যাকাউন্টে কিন্তু দেখেন পোর্টফোলিও কিন্তু অ্যাড করা আছে। আমি একটু দেখাই, এই যে তার অ্যাকাউন্ট, এই যে তার পোর্টফোলিও আইটেম এন্ড পেজ, তার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিয়েছে। দেখেন আমি তার অ্যাকাউন্টে যদিও আসি, তাহলে কিন্তু আমি তার পোর্টফোলিওগুলো কিন্তু সম্পর্কে দেখতে পাচ্ছি। তা আপনি চাইলে কি করতে পারেন, এক বা একাধিক লিঙ্ক এখানে দিতে পারবেন। এবং এখানে আরও একটা যে সুবিধা আছে সেটা হচ্ছে, আমাদের হয়তো কোথাও কোনো রকম কি অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি সাপোজ এই ডিজাইনগুলো যেগুলো আপনি করছেন সেগুলো আপনি আপনার ড্রাইভে আপলোড করে রাখছেন, ঠিক আছে, আপনি ড্রাইভে আপলোড করে আপনার ড্রাইভের লিঙ্কটাও কিন্তু এখানে পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। মানে ফ্রিল্যান্সারে এই সুবিধাটা আছে, কিন্তু ভুলেও ফাইবারে দেওয়া যাবে না। ফাইবারে যদি এই টাইপের কিছু দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দেবে। বুঝতে পারছেন? ভাই লেভেল ডিজাইনিংটা একটু দেখাবেন নাকি? বুঝি নাই। লেভেল ডিজাইন করাটা একটু দেখাবেন নাকি? লোগো ডিজাইন, লোগো না ভাই, লেভেল। আচ্ছা লেভেল, সেম জিনিসটা। আচ্ছা ওটা আমি আজকে দেখাই দেবো, প্রয়োজনীয় সমস্যা নেই। এটা মাপটা কি দিয়ে কি দেয় একটু ওটা দেখাবেন? মাপটাও আসলে বক্সের মতোই মেজারমেন্টটা। আচ্ছা আমি একটু দেখাই। এই যে যেমন এখানে একটা লেভেল ডিজাইনের জন্য আজকে আমি একটা ওপেন করছিলাম, এই যে লেভেল জিনিসটা হচ্ছে কি, ওটা হচ্ছে জাস্ট একটি স্টিকার টাইপের। দেখেন একটি স্টিকার টাইপের, কিন্তু সেটা এরকম হতে পারে অথবা যে কোনো রকম হতে পারে। ক্লায়েন্ট আপনাকে ডিটেলস দিয়ে দেবে বা জিনিসটা বলে দেবে। তো এখানে হয়তো এই দেখেন এখানে জাস্ট যে স্টিকার টাইপের স্কোয়ার টাইপের যে একটা শেপ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে তার সাইজটা, মেজারমেন্টটা। এর মধ্যে আপনাকে জাস্ট ডিজাইনটা করে দিতে হবে, বুঝতে পারছেন? আর কিছু না, এখানে আপনাকে জাস্ট কি করতে হয় না, ওই যে আমরা যেরকম বক্স ডিজাইনের মধ্যে ক্লিপ বের করলাম, তারপর এটা গ্লু দিয়ে আটকানোর জন্য কিছু বের করলাম, ঠিক আছে, তারপরে টপ বের করলাম, বটম বের করলাম, সাইড করলাম, এখানে কিচ্ছু লাগে না। জাস্ট নর্মাল একটা শেপ দিবেন, শেপ দিয়ে আপনি ডিজাইনটা করে ফেলবেন ওটার মধ্যে। বুঝতে পারছেন? এই যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি জাস্ট নর্মাল একটা শেপ নিচ্ছে, এই যে একটা শেপ, যেমন ও সাইজ দিয়ে দিচ্ছে এখানে, আমি দেখি এই যে 6 সেন্টিমিটার ওয়াইড, অর্থাৎ এইভাবে হচ্ছে 6 সেন্টিমিটার আর এইভাবে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি তার মেজারমেন্টটা। এখানে আপনাকে যে ডিজাইনটা করতে হবে এর মধ্যে করতে হবে, 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এই শেপটার মধ্যে আপনাকে কী করতে হবে, ডিজাইনটা করতে হবে। আর আগের ডিজাইন সবগুলো হচ্ছে একই রকম আবার এর মতো। কথা কি বুঝতে পারছেন? এখানে আপনাকে কোনো রকম ক্লিপ বের করতে হবে না, কোনো রকম গ্লু এরিয়া বের করতে হবে না, কারণ গ্লু লাগবে কোথায়, এটার পেছনে গ্লু লাগে, এটাকে জাস্ট বসাই দেবে। আমার কথা বুঝেন নাই মনে হয়, সবাই কি আমার কথা বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন না? হ্যাঁ ভাই ক্লিয়ার।
এই দেখেন, এই জিনিসটা একটু দেখেন, ক্লিয়ার হবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। বা এই ডিজাইনটা দেখেন, দেখেন এই ডিজাইনটা জাস্ট নর্মালি কি করছে, ফ্ল্যাট একটা শেপের মধ্যে ডিজাইনটা করছে না, জাস্ট ক্লায়েন্ট হয়তো সাইজ দিয়ে দিচ্ছে, তার এটা হোয়াইট একদম পুরাটার মধ্যে পুরো বক্সটাকে কি করতেছে, এটা কি বলে, চারপাশ দিয়ে হিসেব করছে। হিসাব করার পর এটা হিসাব করে বের করলো যে এটা পুরাটা যদি আমি চারপাশ যদি দিতে যাই তাহলে আমার ওয়াইড হচ্ছে কতটুকু, সাপোজ এটা হচ্ছে এভাবে কত 12 সেন্টিমিটার, তাহলে এটা বক্সের বোতলটার হাইট হচ্ছে কত, ধরেন 6 সেন্টিমিটার। সাপোজ সে আপনাকে সাইজ দিয়ে দিল যে এটা হচ্ছে কত 12 সেন্টিমিটার ওয়াইড হবে আর হচ্ছে 6 সেন্টিমিটার হাইট হবে। তো আপনাকে জাস্ট নর্মালি এটাই বলা হয়েছে। এখন আপনি জাস্ট এরকম একটা শেপ নিতে হবে, এটা হচ্ছে 12 6, এর মধ্যে আপনাকে ডিজাইনটা করতে হবে, বুঝতে পারছেন? হয়তো ডিজাইনটা এই টাইপের হতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট পুরোটার মধ্যে চাচ্ছে না, ঠিক আছে, ক্লায়েন্ট হয়তো এই সামনের অংশটুকু, তখন সে আপনাকে হিসাব করে দেবে যে মানে এইখান থেকে এই অংশটুকুর মধ্যে স্টিকারটা রাখতে চাচ্ছে, এই টাইপেরও হয়। যখন সে এখান থেকে এটা হিসাব করে দেখলো যেটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এইভাবে হচ্ছে 6 সেন্টিমিটার, তো আপনাকে সে 7 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার মেজারমেন্ট দিয়ে দিল, তখন আপনাকে 4 বা 6 এর মধ্যে করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? তারপর হচ্ছে যেমন দেখেন এই যে হানি, এখানে উপরে যে একটা স্টিকার, এটা তো লেভেল, এটা আমরা বুঝতে পারছি। অনেক সময় দেখা যাচ্ছে যে বোতলের উপরে কিছু স্টিকার থাকে, মানে এই টাইপের জারগুলোর উপরে কিছু স্টিকার থাকে, ওগুলো কি দেখছিলেন? এই যে যেমন এটা একটা জারের উপরে আমরা চাচ্ছি যে কি কোম্পানির একটা মেজার বা যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো থাকুক, বা আলাদা একটা ওখানে আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি, এই টাইপেরও কিন্তু হয়। বিশেষ করে আপনারা যারা বিভিন্ন ক্রিম ইউজ করেন, ঠিক আছে, প্রসাধনী সামগ্রীগুলো ওগুলোর উপরে দেখতে পাবেন, উপরে গোল করে অর্থাৎ লেভেলটা উপরে যে ঢাকনাটা থাকে, ঢাকনার উপরে কি থাকে, একটি স্টিকার থাকে, দেখছেন এই টাইপের কখনো? ভাই 7 আপের উপরেও যেগুলো থাকে ওইরকম বলতেছেন? হ্যাঁ অনেক, 7 আপ পেপসি। হ্যাঁ ওই রকম আর কি একটা ডিজাইন আর কি। তো ওগুলো করতে হয় কিভাবে, ওগুলো হচ্ছে বোতলের বা উপরে যে ঢাকনাটা, ঠিক আছে, ওর টপে একটা সাইজ দিয়ে দিবে, বা ওখান থেকে কতটুকু বড় বা ছোট করতে চাচ্ছে সে আপনাকে একটা সাইজ দিয়ে দিবে। আপনাকে ওই সাইজটা এখন যদি রাউন্ড শেপ হয়, আপনাকে রাউন্ড করে কি করতে হবে, একটা শেপ নিতে হবে, নিয়ে দেন আপনাকে এটা ডিজাইনটা করতে হবে। আমার মনে হয় আপনার কথা আমার বুঝতেছে না। আচ্ছা আমি একটু বুঝাই। ভাই আপনি দেখাইতেন ভাই, আমি তো বুঝতে পারছি না। এই যে আমার বুঝার কি আছে? প্রথম হচ্ছে এই লেভেলটা, সাপোজ এটা একটা পানির বোতল, দেখেন এটা একটা পানির বোতল, পানির বোতলের 4 5 জুড়ে কিন্তু থাকে লেভেল বা স্টিকার, ঠিক আছে। এই স্টিকারের পুরাটা ও হিসাব করে দেখলো যে পুরা বোতলে আমরা ধরুন 250 ml এর একটা পানির বোতল বা হাফ লিটার, তো সে হিসাব করে দেখলো যে বোতলের 4 পাশে জুড়ে আমার স্টিকার হচ্ছে এতটুকু, আর হচ্ছে আমি বোতল দেখেন এত বড় বা আমি চাচ্ছি যত এতটুকু রাখতে, সেই হিসাব করে একটা মেজারমেন্ট সে বের করবো। এটা আপনার জানার বিষয় না, আপনি যেহেতু ডিজাইন করবেন না, আপনার কাছে বোতলও নেই কিছু নেই, সে আপনাকে যেভাবে দেবে আপনি সেভাবে করবেন। তো সে আপনাকে সাপোজ একটা মেজারমেন্ট দিয়ে দিল, বিশেষ করে লেভেলের জন্য, যেমন সাপোজ এই টাইপের, সেটা হচ্ছে 12 আর হচ্ছে 6 সেন্টিমিটার। তো এখানে জাস্ট এই দুটোই থাকবে মেজারমেন্টে, এখানে আর অন্যরকম কিছু থাকবে না। যেমন একদম বক্সে করার সময় আমাদের মেজারমেন্ট ছিল 3টা, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই দরকার ছিল, আর এখানে কিন্তু আপনার দরকার হচ্ছে এখানে শুধুমাত্র আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ হলে হচ্ছে। এখন হচ্ছে আপনাকে জাস্ট 12 এবং 6 এর মধ্যে আপনাকে একটা ডিজাইন করতে হবে। তাহলে আপনি কি করবেন, আচ্ছা আমি প্রিপারেন্সে যাই, গিয়ে এখান থেকে ইউনিট চেঞ্জ করে দিই, সেন্টিমিটারে কাজ করতে হবে, সেন্টিমিটার, ওকে। দেন হচ্ছে আমি শেপে যাচ্ছি, গিয়ে এখানে আমার ওয়াইড হবে এখন কত 12 আর হাইট হবে 6, দেন ওকে। এখন এই যে শেপটা পাইছি, এখন আমার পুরো ডিজাইনটা করতে হবে কি এই শেপটার মধ্যে, এটাই হচ্ছে লেভেল ডিজাইন। আমার কথা কি এখন ক্লিয়ার হয়েছে? কি কথা বলেন, তাহলে তো আমি বুঝতে এখানে যদি আপনাকে যে মেজারমেন্টটা দেবে আপনি ওই মেজারমেন্টের মধ্যে করবেন, এটা হচ্ছে কথা। আর হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে টপে, ঠিক আছে, যেমন 7 আপ বলেন, তারপর হচ্ছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী বলেন, বিশেষ করে হচ্ছে কিছু জার স্টাইলে কিছু থাকে না ক্রিম টাইপের, এগুলোর মধ্যে আপনি ভালো করে দেখতে পাবেন। যেমন এই হানি বোতলের হানি লেভেলটার কথা চিন্তা করেন, উপরে যে ঢাকনাটা আছে, ঢাকনার উপরে অনেক সময় কি থাকে, কিছু স্টিকার লাগানো থাকে। তো আপনাকে হয়তো এটা হচ্ছে রাউন্ড শেপের, তো আপনাকে হয়তো বললো যে ক্লায়েন্ট আমি ওখানে একটা স্টিকার লাগাতে চাচ্ছি, যেটা হচ্ছে কি আমি তা পুরো ব্যাচটা হচ্ছে কি মানে সার্কেলটা
সেটা হচ্ছে সার্কেল। দেখেন এটা বোতলের ঢাকনা তো এই টাইপের হয়, ঠিক আছে না, গোলাকার। আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝতেছেন না হয়তো। এটা হচ্ছে কি একটা বোতলের উপরে ঢাকনাটা। এখন হয়তো ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে সে এখানে কি করতে একটি স্টিকার ডিজাইন করতে চাচ্ছে। একটি স্টিকার ডিজাইন করতে চাইলে হয়তো বা সে দেখা যাচ্ছে যে তার থেকে এতটুকু ছোট বা ভিতরে, আমি এটা কালার চেঞ্জ করে দিই, এই যে রেড কালারটার মধ্যে সে একটি স্টিকার দিতে চাচ্ছে। তো আপনাকে জাস্ট মেজারমেন্ট দিয়ে দিচ্ছে, এখানে আপনি সার্কেলটা নিয়ে সেটার মধ্যে আপনি আপনার এই যে লোগো বলেন, তারপর অন্যান্য যে ডিজাইনগুলো যেভাবে ক্লায়েন্ট চাচ্ছে আপনি সেভাবে ডিজাইনটা করে দেবেন। তাহলে কিন্তু আপনার দেখেন এই যে ঢাকনার উপরে যে ডিজাইনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন নাকি এখনো সমস্যা? বুঝতে পারছি ভাইয়া। বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা ভাইয়া, যদি এরকম হয় যে লেভেল ডিজাইনিং এর সময় অনেক সময় দেখা যায় না যে বোতলের উপরের দিকটা একটু চিকন থাকে তুলনামূলক, নিচের দিকটা মোটা থাকে, তো লেভেলটা ওরকম ভাবে যাবে, তাহলে সেই ক্ষেত্রে তো একটা শেপ নিয়ে তো এরকম ভাবে মনে হয় না করা যাবে। এক মিনিট। হ্যালো, ওকে। জি আপু, হ্যাঁ আছি। আপনি হ্যাঁ জয়েন করছেন মাত্র। হ্যাঁ সন্দীপ বিশেষ, আপনার প্রশ্নটা আরেকবার বলেন। হ্যাঁ, ওই যে অনেক সময় দেখা যায় না যে বোতলগুলো একটু উপরের দিকে চিকন থাকে, নিচের দিকে মোটা থাকে, বা বিভিন্ন শেপের যে বোতলগুলো হয়, সেই ক্ষেত্রে লেভেলটা তো একদম একটা রেক্টাঙ্গেল বা একটা স্কয়ার এরকম ডিজাইন তো হবে না, শেপটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সেই ক্ষেত্রে কিভাবে মানে করব? এখন সাপোজ ধরেন একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়েও যেহেতু হচ্ছে না, বা একটা বিভিন্ন অ্যাঙ্গেলে আছে বোতলটা, ঠিক আছে, বোতলটা ওনার যে টাইপের আছে, এখন উনি জাস্ট পুরো মেজারমেন্ট আপনাকে দেবে, উনি আপনাকে সম্পূর্ণ মেজারমেন্টটা দিয়ে দেবে, ওটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। মানে সেই আমার শুধু ডিজাইনটা করলেই হচ্ছে, আমার ওই ডিজাইনটা করবেন আপনি, বোতল দেখারও দরকার নেই, বোতল কি টাইপের কোন কালার সেটাও আমার দেখার দরকার নেই, ঠিক আছে। এটা ওর ব্যাপার, আমার কাজ হচ্ছে আমি জাস্ট ডিজাইনটা করে দেবো, ও আমাকে যে মেজারমেন্টটা দিবে আপনি জাস্ট ওটার মতো করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক সময় আমাদের কিছু দেখা যায়, এটা হচ্ছে বাইরের দেশে আপনি পাবেন, বিশেষ করে কিছু বিয়ারের বোতল, ঠিক আছে। আমি জাস্ট দেখাই, বিয়ারের কিছু লেভেল ডিজাইন করতে হয়। দেখেন এগুলো হচ্ছে জাস্ট কি একদম সিম্পল। তো এই টাইপের ডিজাইনগুলো কিন্তু সে আপনাকে সাইজ দিয়ে দিবে, দেখেন কত বড় হচ্ছে, সে কীভাবে বসে যাচ্ছে সেটা তার ব্যাপার, আপনাকে জাস্ট নর্মালি সাইজ দিয়ে দিবে, আপনি ওই সাইজের মধ্যে বসে দেবেন। এই যে দেখেন, বুঝতে পারছেন, এই শুধু সামনে ফ্রন্টে থাকতে পারে অথবা 4-5 ঝুঁকেও থাকতে পারে, সে কীভাবে বসে থাকছে সেটা তার ব্যাপার। সে আপনাকে যে সাইজ দিবে আপনি জাস্ট ওই সাইজের মধ্যে সে যেভাবে ডিজাইনটা চাচ্ছে সেভাবে ডিজাইনটা করে দেবেন। ভাই বলেন। ভাই আমরা যে লেভেলগুলো করবো আস্তে বোতলের চারপাশ ঘোরানো থাকবে, ওই লেভেলগুলোর ক্ষেত্রে যে সাইজ ক্লাইন দিবে ওখানে কি গুলোর অংশটা থাকবে, গুলোর জন্য ওইটা কি অ্যাটাচ থাকবে না আমাদেরকে এক্সট্রা ভাবে গুলোর জন্য আলাদা অংশ দেওয়া লাগবে? আচ্ছা, গ্লুর অংশটুকু হ্যাঁ আপনাকে এক্সট্রা করে দিয়ে দিতে হবে, বা ক্লায়েন্ট থেকে জেনে নেবেন আপনি এখানে যে জিনিসটা দিচ্ছেন সেটার মধ্যে কি গ্লু অ্যাডজাস্ট করা আছে নাকি গ্লু অংশটুকু বাদ দিয়ে আপনি করছেন, তো ক্লায়েন্ট থেকে জেনে নেবেন, সমস্যা তো নাই। জি ভাই, ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন তো, লেভেল ডিজাইন নিয়ে আশা করি সমস্যা থাকার কথা না। জি ভাই, বুঝতে পারছি। এখানে আপনারা যদি কাজ মোটামুটি আপনাদের প্রায় শেষ না একেবারেই শেষ, এখন হচ্ছে জাস্ট আপনাদেরকে কি করতে হবে, যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে রেগুলারলি, বুঝতে পারছেন। কারণ হচ্ছে আপনি যদি সব কিছু চান তাহলে কিন্তু সম্ভব না। আপনি এখন কাজ করতেছেন, ক্লাস কটা স্যার? বুঝি নাই, মানে আর আমাদের কটা ক্লাস বাকি আছে? ক্লাস আরো 15টার মতো বাকি আছে। এই 15টার মধ্যে আপনারা এখন কিছু ইনকাম করতে হবে। বলেন আপনাদেরকে কি করানো যায়?
নিজাম ভাই ভাই এই কোর্সের মধ্যে কি আমাদের টি শার্ট ডিজাইন আছে? না, টি-শার্ট ডিজাইন নেই। নিজাম ভাই বলেন। ভাই আমি একটা সমস্যায় পড়ছি। আমার একটা না 4-5 দিন তো ল্যাপটপ অফ ছিল, এখন তো ভাই অনেক স্লো হয়ে গেছে। আমি তো নর্মাল কাজও করতে পারতেছি না। এটা কি নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়া লাগবে নাকি অন্য কোনো সলিউশন আছে? ল্যাপটপ অফ থাকলে স্লো হবে কেন? এটা কি বুঝলাম না তো আগে ভাই। থেকে সমস্যা ছিল নাকি? আগে থেকে তো এরকম ছিল না ভাই, আমি তো বেশ ভালো স্মুথলি চালাচ্ছিলাম ক্লাস করার সময়। তো ভাই বলতে পারছি না। আপনি সার্ভিসিং বুঝলাম, সেন্টারে সেটা যোগাযোগ করে দেখতে পারেন, বা এক্সপার্ট আচ্ছা, কেউ থাকলে দেখি। তাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন। রোহিত ভাই, জি বলেন। আজকে কি আমাদের টি শার্ট ডিজাইন দেখাবেন? টি-শার্ট ডিজাইন ভাই বলছিলেন তো শিখাবেন। বলছিলাম তো, কিন্তু আপনারা তো কাজ করতেছেন না, কোনো কিছু আউটপুট পাচ্ছি না। কেন কি করতাম বলেন, কি করা যায় আপনাদেরকে নিয়ে? ভাই যা যা বলতেছেন সবই তো করতেছি ভাই, কন্টেস্টে অ্যাড করতেছি, অ্যাড করি, কন্টেস্ট করতেছি, তাও বলেন করি না। করতে থাকেন, করতে থাকেন। ভাই সবই তো শিখাইছেন কম বেশি, টি শার্টটাও শিখাইছেন ভাই। আচ্ছা, ওটা শিখিয়ে দেবো। আজকে না, আজকে প্রায় 1 ঘন্টা চলে গেছে, আমি নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো। আচ্ছা ভাই। আচ্ছা, বলেন আপনাদের কার কি সমস্যা হচ্ছে, সেগুলো একটু শুনে বলেন। কে কোন সেক্টর নিয়ে কাজ করবেন এই টাইপের একটা পরিকল্পনা তো করছেন আশা করি, নাকি? নাকি বলেন কে কোন দিকে ভাই কাজ আমি করবেন? ভাই আমি ভাবতেছি ভাই প্যাকেজিং দিয়ে কাজ করবো ভাই, এটা ভাই ভালোই লাগতেছে। প্যাকেজিং ডিজাইন, আচ্ছা। হ্যাঁ ভাই আর বাকিরা? বলেন, একটা একটা করে বলেন, আমি শুনি, সমস্যা নেই। রোহিত ভাই, আমি ভাই ফ্লাই তারপর ওয়েবসাইট টেমপ্লেট এটা নিয়ে ভাবতেছি ভাই। ফ্লায়ার একটা চরিত্রের টেমপ্লেট, আচ্ছা। হ্যাঁ, বুক কভার তো ভালো লাগে, কিন্তু কিন্তু মনে হচ্ছে আরো এক্সপার্ট হওয়া লাগবে বুক কভার করতে গেলে, কারণ ওইখানে যেরকম এন্ট্রি দেখি তা করা এখনই আমার পক্ষে সম্ভব না। সেটা ঠিক আছে, আপনাকে তো এক্সপার্ট তো আপনি এখনো কোনো কিছুর মধ্যে হই নেই, যেমন আমি নিজে এখানে এক্সপার্ট না, আমিও এখনো শেখার মধ্যে আছি। তো এগুলো একটু সময় লাগবে, বাট পছন্দের তো একটা বিষয় থাকতে পারে, যে আমি হয়তো বুক কভার করবো বা আমি বিজনেস কার্ড করবো, আমার কাছে এটা ভালো লাগে, বা এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি এটার মধ্যে কী করতে পারবো, সাকসেস হতে পারবো, এই টাইপের একটা চিন্তা ভাবনা তো অবশ্যই আছে আর সবার মনে করি। হ্যাঁ, আপনি এক্সপার্ট না আজকে এক্সপার্ট না, কিন্তু আগামী 1 সপ্তাহ পর এক্সপার্ট হতে পারেন, আগামী 1 মাস পর এক্সপার্ট হয়ে যাবেন, সেটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, তাই চেষ্টা করতে থাকি, আস্তে আস্তে হবে। আর প্র্যাকটিস করেন আপনারা? কে কতক্ষণ প্র্যাকটিস করেন বলেন তো? আমি বসি, ধরুন আপনার যখন বাসায় কাজ টাজ না থাকলে ল্যাপটপ নিয়েই থাকি, কিন্তু কাজ থাকলে তখন তো একটু কাজ টাজ করা লাগে। এছাড়া তো রাতে অনেক সময় 10টা-11টার পর আর করা হয় না, মানে দিনে যা করি আর রাতেই, এরপর আর করি না। রাতে করবেন, প্রয়োজনে হচ্ছে সন্ধ্যা থেকে আপনি জাস্ট একটু ব্রেক নেবেন। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি যেমন এখন ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক না? ফাইবারে অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা হচ্ছে আপনাকে রাতের দিকে থাকতে হবে। যদি ফ্রিল্যান্সিং করতে চান একদম সত্যি কথা, তাহলে মোটামুটি আপনাকে কিছুদিন না, সবসময় প্রসেসটা হচ্ছে আপনার রাতে সজাগ থাকতে হবে। জি বলেন। আচ্ছা, ঠিক আছে। জি সেতু বিশ্বাস বলেন। আপনি ওই যদি প্যাকেজ ডিজাইন করতে আপনি ডিজাইন করছেন, আপনি যদি কাইন্ডলি ডিজাইনটা থাকে ভালো লাগতো, মানে ঠিকঠাক মতো ডিজাইনটা করতে আপনি কমপ্লিট করতে। কোনটা? মাঝে একটা করতে না একটা ডিজাইন। ও
আচ্ছা, আমি যেটা আপনাদেরকে করতে দিয়েছিলাম, বলছিলাম যে যদি ভালো লাগে আমি কিনে নিব ওটা। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি তো ওইটা সাবমিট করতেন, আপনার ডিজাইনটা কেমন হয়েছে আপনি যেটা দেখতে আমার খুব মন করতেন সেখান থেকে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের করতেছি 1 মিনিট। এটা আসলে ক্লায়েন্টের ঠিক বুঝতেছে না, ক্লায়েন্টের হিসাব নিকাশ। কারণ হচ্ছে আমি তাকে, ও যেরকম স্যাম্পল দিয়েছে আমি অনেকটা ওই টাইপের একটা স্যাম্পল তাকে দিলাম। ইভেন আপনাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে ওই টাইপের স্যাম্পল পাঠাইছেন, ভালো লাগছে আমার কাছে। যেমন হচ্ছে মেজবা ভাই, উনি যে স্যাম্পলটা পাঠাইছে ওনার স্যাম্পলটা আমার ভালো লাগছে। তারপর হচ্ছে রিফাত, উনি আমাকে স্যাম্পল পাঠাইছে, ওনার স্যাম্পলটা আমার ভালো লাগছে। আরও একজন সম্ভবত দিয়েছিল, ওনার স্যাম্পলটা ভালো লাগছে। তো আপনাদের স্যাম্পল আসার আগে কিন্তু আমি অলরেডি একটা সাবমিট করছিলাম, বাট ক্লায়েন্ট বুঝতে পারছি একগুলো মেজ বা ভাই যে সব সাইজের স্যাম্পলগুলো আপনাকে দিয়েছেন এইগুলো তো দেখেন, ওগুলো একটু দেখাবো। আচ্ছা দেখাচ্ছি। না, এটা হচ্ছে তন্ময় গ্রিডটা। মেজবাবু, আপনি আমাকে কই দিয়েছিলেন স্যাম্পলটা? হোয়াটসঅ্যাপে ভাই। তারপর হচ্ছে রিপাত ভাই, আপনি কই দিয়েছিলেন? ফেসবুকে ভাইয়া। বাবা এত টাইম নিচ্ছে কেন? এই যে যেমন মেজবা ভাই, এটা হচ্ছে মেজবা ভাই, এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো ছিল। এই যে ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের সাথে যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিতে হবে, বুঝি নেই, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আস্তে 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 আস্তে, বুঝি নেই। এই মেজবাবাই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্লায়েন্ট আপনাকে দিতে হবে না, ক্লায়েন্ট যেটা দিয়েছে, ক্লায়েন্টের স্যাম্পলটা আপনাদের কাছে আছে সম্ভবত, এটাও সেখানে নেই, ওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। এবং ক্লায়েন্ট আইটি রিলেটেড, আর এটা আমি দেখেও বুঝতেছি, বাট এটা হচ্ছে কি একটা আইটি রিলেটেড, তো এখানে আইটি রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড হলে সবচেয়ে আমার মনে হচ্ছে ভালো হবে। আমিও চিন্তা ভাবনা এই টাইপেরই করছিলাম, আইটি রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। মিসবাবু মোটামুটি এই টাইপের ইউজ করছে, না আমার সাথে মোটামুটি না মিলছে। তারপর হচ্ছে রিপাত ভাই কোনটা দিয়েছিলেন? এই যে এখানে হচ্ছে কিছু আইকন ইউজ করতে বলছিলাম রিপাত ভাইকে, রিপাত ভাই অনেকগুলো দিছিল, জাস্ট স্ক্রিনশট দিছিল। তো ওনার এই ডিজাইনটা আমার ভালো লাগছে, কালারটা ভালো ছিল। হ্যাঁ,
তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিম্পলের মধ্যে ভালো লাগছে আমার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্রেড, সেম ব্রেড দিয়ে একটা করা নিলাম, তো সেম জিনিসটাই ছিল। উনি অনেকগুলো অবশ্য কনসেপ্ট দিছে, আমি ওনাকে দিয়ে অনেক কাজ করাইছি, এই যে অনেক কাজ ওনাকে দিয়ে করাইছি, অনেক কাজ করাইছি ওনাকে দিয়ে। আচ্ছা, আর আমি যেটা করছি ক্লায়েন্টকে দিছি সেটা হচ্ছে এই পিসিতে আছে না, একটা আরেকটাতে তো বলতে পারছি না। আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই বক্সটা, এটা একটা করে দিয়েছিলাম আর আরো একটা করছিলাম। তো পরবর্তীতে অবশ্যই ক্লায়েন্টে আইটি রিলেটেড মধ্যে সে কি দিল আমাকে, পরে কিছু ইমেজ দিল, সেগুলো হচ্ছে কি একটা আপেল দিল, তারপর হচ্ছে গুগলে একটা সার্টিফাইড, মানে এই দুটো জিনিসই বলছে অ্যাড করতে। আদারওয়াইজ অন্যান্য যে আইকনগুলো সে দিছে প্রথমে সেগুলো কিন্তু সে বাদ দিয়ে দিতে বলছে। আমি জাস্ট বুঝলাম না, আমি সেভাবে করে দিলাম। ওটা এখানে নাই, ওটা হচ্ছে আপনার আরেকটা পিসিতে আছে। এই হচ্ছে অবস্থা আর কি। ক্লায়েন্টের যে টাইপের পছন্দ হচ্ছে শেষ পর্যন্ত আমাকে সেটাই করতে হচ্ছে। তবে দুই একজন চিন্তা করতে পারছেন যেটা হচ্ছে আইটি রিলেটেড, তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ, চেষ্টা করছেন ভালো, মোটামুটি আমার ভালো লাগছে, ঠিক আছে। তো আপনারা যদি আরো ফাস্ট কাজটা করে দিতেন হয়তো আপনাদের কাজগুলি আমি পাঠাইতাম, কিন্তু আপনারা অনেক লেট করে ফেলছেন। যেমন মেজবাবে যিনি দিচ্ছেন উনি অনেক লেট করে ফেলছে, এতক্ষণ সময় আমার হাতে ছিল না, আমাকে স্যাম্পল দিতে হতো, আমি জাস্ট আমি নিজে করে পরে দিতে হয়েছে। রিফাত ভাই অনেক তাড়াতাড়ি দিচ্ছে, তবে রিফাত ভাই দেওয়ার ভাই এগুলোতে সাধারণত কত সময় টাইম মানে দেয় ক্লায়েন্টরা, যে সময় লাগবে? আমার একদিনের মধ্যে ওটা ডেলিভারি দেওয়ার কথা ছিল 24 আওয়ার্স, তো আমি অন্তত 5-6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে প্রথম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে একবার দিলে মতো দেওয়ার সাথে সাথে কিন্তু ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করে না, ক্লায়েন্টের অনেক চেঞ্জ থাকে, ঠিক আছে। উনি চেঞ্জ দিবে, দেন এটাকে আমি আবার করতে হবে, করে আবার দিতে হবে, এভাবে কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে যে একবার দেওয়ার পরে ক্লায়েন্টের পছন্দ হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে যে এইভাবে বেশ কয়েকবার দিলেও কিন্তু ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না। যেমন এই অর্ডারটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, পরবর্তীতে আমি বললাম না সেটা কি আপেল দিয়ে একটা করলাম, দেখে আমার এখানে আছে কিনা এই ড্রাইভের মধ্যে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কত এই গিগ আপলোড করে ওয়েট করা ছাড়া তো আর কিছু করার নাই ভাই, তাই না? কাজ করার জন্য না, ওই যে বায়ার রিকোয়েস্ট, আচ্ছা আচ্ছা এখানে আছে, এই যে দেখেন পরবর্তীতে ক্লায়েন্টের আমাকে কিছু ইমেজ দিল, দেওয়ার পর একটা স্যাম্পল পাঠালো, বললো যে তার ডিজাইনটা এই টাইপের লাগবে। এই যে ভাই আইটি ডিজাইনের মধ্যে আপেল আসলো কোথা থেকে সেটা আমি বলতে পারবো না। এই যে ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে রিকোয়ারমেন্ট পাঠাইছে, আমার কিছু করার নেই, ক্লায়েন্ট যেভাবে খুশি আমি সেভাবে খুশি। এই যে এটা হচ্ছে তার ইনসাইড ডিজাইন আর এটা হচ্ছে তার আউটসাইড ডিজাইন, মানে আমি তো আমার ডিজাইনটা আপনাদের দেখাইছিলাম, ঠিক না? বুঝলাম যে দুনিয়াতে অনেক উইয়ার্ড মানুষ আছে, অনেক মানুষ আছে, বাট কিছু করার নেই, ওরা যেভাবে খুশি আমি সেভাবে খুশি করতে হবে ওদেরকে। হ্যাঁ এই যে এটাও আমি একটা করছিলাম, বাট ওর এই টাইপের ডিজাইনগুলো লাগবে না। ওর পরবর্তীতে আমাকে যেটা স্যাম্পল পাঠাইছে একটা আপেল দিয়ে বলছে যে আপেল দিয়ে ডিজাইন করতে, আমি ডিজাইন করে দিলাম। ভাইয়া এই যে এখানে যে ফ্রন্ট সাইডটাতে যে আপনি একটা লাইটের মতো ফেলস করছেন না, ডিজাইনটা মনে হচ্ছে আলো পড়তেছে, এটা কিভাবে করছেন? এটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে তাহলে শুধু এইটুকু জায়গা মানে পুরোটাতে পড়লো না, অল্প একটু জায়গায় পড়ছে কেন? এটা হচ্ছে সিস্টেম, যেমন এটার মধ্যে আমি এখন গ্রেডিয়েন্ট দিব,
যে ব্ল্যাক ছিল তো আমি আরেকটা ব্ল্যাক নিব এখানে তো একটা হোয়াইট নিয়ে নিই প্রথমে ভাই দিচ্ছি জি বলুন রহিম ভাই হ্যাঁ বলুন এক মিনিট ভাই আপনি তো আমার কিছু কাজ দেখছেন ভাই, প্রথম থেকেই তো করতেছি, এফোর্টও দিচ্ছি কিছু। এখন ভাই আপনার কি মনে হয় আমার এই ক্ষেত্রে থাকা উচিত? আপনি যেটা বলবেন সেটা ভাই, যদি না বলেন তাহলে চলে যাবো আর এর সময় নষ্ট করবো না। কোথায় প্যাকেজিং মানে এইসব তো ভাই গ্রাফিক্স ডিজাইনে এইসব জায়গায় কি থাকা উচিত ভাই? আমার ডিজাইন তো দেখছেন কিছু। কেন সমস্যা কি হ্যাঁ মানে ক্রিয়েটিভ গ্রাফিক্স ভাই, আপনার তো এক্সপিরিয়েন্স আছে, যদি সময় নষ্ট হয় শুধু না না হয়। সময় নষ্ট হবে না আপনি চালাই যান হয়ে যাবে ভাইয়া পঞ্চাশ দিছি আমার কাছে নাই 100 টাকা নাই জামিল চাচু ওটা কই হ্যালো শোনা যাচ্ছে জি ভাই শোনা যাচ্ছে কথা আপনার। না সমস্যা নাই মিসবাবু আপনি লেগে থাকেন হয়ে যাবে বুঝতে পারছেন জাস্ট একটু লেগে থাকেন ভাই। হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ গেল কেন জামিরু আমি কি জানি কে জানে আমি কি সবজি লাগাই আমি কি আন্ডার বি লাগাই আচ্ছা কি একটা জিনিস বলতে চাচ্ছিলাম মনে হয় আমি ভুলে গেছি ভাই ওই গ্রেডিয়েন্টটা দেখানোর ও কথা ছিল। আচ্ছা হ্যাঁ গ্রেডিয়েন্ট ওকে দেখেন এই যে দুই পাশে কিন্তু ব্ল্যাক মাঝে এই যে একটা আলোর মতো শ্যাডো কিন্তু পড়ছে আচ্ছা বুঝতে পারছি। মানে রিফ্লেক্টেড টাইপ দেখেন বুঝতে পারছেন এখানে একটা আলোর মতো মনে হচ্ছে না হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এইগুলা কি মানে হচ্ছে ওই যে বিভিন্ন অ্যাঙ্গেল কি করা যায় নাকি? হ্যাঁ যাবে এই যে এইভাবে চাইলে এভাবে দিতে পারে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। ভাই অ্যাঙ্গেল করলাম কি করে ভাই আর একটু দেখাই দেন এই যে গ্রেডিয়েন্টে গেলাম গ্রেডিয়েন্ট টুলে এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে দেন গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবেন দেখেন আপনি যেভাবে ভালো লাগে আপনি সেভাবে দিতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কন্টেস্টের লিংক দিয়ে দিই আচ্ছা আপনারা এখন বিট করবেন ঠিক আছে যেহেতু
আপনারা প্রায় 10টার মতো করে করতে পারবেন মনে হয় ফ্রিতে। 10টা বিট করবেন ভালো করে, সমস্যা নেই, করে যান একটা। তারপর হচ্ছে স্যান্ডউইচ বক্সে চাইলে এই কন্টেস্টটা করতে পারেন। ভাই দিনে 10টা নাকি সব মিলে 10টা? 1 মাসের মধ্যে 10টা করতে পারবেন। ও আচ্ছা। বিট করবেন একটু দেখে শুনে করবেন, ভালোভাবে বিট করবেন। কি টাইপের কাজগুলো আপনি পাওয়ার সম্ভাবনা আছে সেটা একটু রিচার্জ করবেন, রিচার্জ করে দেন বিট করবেন। বুঝতে পারছেন? যেমন এই কন্টেস্টটা দেখেন, এটা কিন্তু একদম ভালো একটা কন্টেস্ট। সরি, এটা প্রজেক্টে কন্টেস্টে যেতে হবে আমাদেরকে। তো আপনার জাস্ট এখানে কিছু কন্টেস্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে এই কন্টেস্টগুলো একটু করবেন। এই যে দেখেন, আর 21 ঘন্টা সময় আছে, একদিন সময় আছে, আপনি চাইলে এই কন্টেস্টটা করতে পারেন। বাজেট অনেক ভালো। এই কন্টেস্ট না, কন্টেস্ট দেখেন, আই হ্যাভ এ নিউ বিজনেস। তাহলে উনি ওনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, এবং ওনার কি লাগবে, মানে স্টেশনারি ডিজাইনগুলো লাগবে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে একটা ওই যে আমরা স্টেশনারি ডিজাইন বলতে কি বুঝেছিলাম, তার একটা লোগো, তারপর হচ্ছে বিজনেস কার্ড, তারপর হচ্ছে কি একটা এনভেলপ, তারপর হচ্ছে কি এই টাইপের কিছু জিনিস বললাম না, মনে আছে এদের সব কিছু আপনি জাস্ট এগুলো যদি ডিজাইন করে এখানে আচ্ছা ভাই, দিয়ে দিবেন। হ্যাঁ বলেন। আমি ভাই ডিজাইন কি আমি 2-3 জন ক্লায়েন্টকে দিতে পারবো? বুঝি নাই। একই ডিজাইন কি আমি 2-3 জন ক্লায়েন্টকে দিতে পারবো? না, একই ডিজাইন 2-3 জন ক্লায়েন্টকে দিতে পারবে না। সে আপনার থেকে টাকা দিয়ে কিনে নেবে, অবশ্যই তাকে ইউনিক ডিজাইন করে দিতে হবে। মনে করেন আমি দিয়ে রাখলাম, এখন যার পছন্দ হইলো সে নিলে, আর বাকিগুলো আমি ডিলিট করে দিলাম পরে, এরকম হবে না ভাই? না, আপনি 2-3 জন ক্লায়েন্টকে একই ডিজাইন কীভাবে দিবেন, সেটা সম্ভব না, আপনি দিতে পারবেন না। সাপোজ হচ্ছে আপনি এখানকার জন্য যে লোগোটা করবেন বা একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, সেটা হচ্ছে মানে এই কন্টেস্ট হোল্ডারের জন্য দিতে হবে। আপনি এটা অন্য জায়গায় ডিজাইন সাবমিট করতে পারবেন না। হ্যাঁ, করলে হয়তো আপনাকে সেটা কিছু চেঞ্জ করে দিতে হবে, একদম সেম টু সেম তো দিতে পারবেন না। তাই তো একই দিলে সমস্যা। ভাই ফাইবারে যে স্যাম্পল দিয়ে রাখি, যে স্যাম্পল দেখে তারপর ওনারা চাইলে অর্ডার করতে পারে, সেই জন্য তাহলে সেই স্যাম্পল গুলা দেখে মানে তাহলে তো তার কোনো লাভ হলো না। সে যদি মানে বা আমারও তো কোনো লাভ হলো না যে সেই স্যাম্পল থেকে স্যাম্পলের মতো করে করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। সাপোজ আমি একটু ফাইবার একটু ঘুরে আসি, আমি জাস্ট একটু ফাইবার থেকে ঘুরে আসি। এখানে আমরা ধরুন বক্স ডিজাইন লিখে চার্জ করি। আমার একটা বক্স ডিজাইন লাগবে। হ্যাঁ মা, এই যে আমার একটা বক্স ডিজাইন লাগবে। আমি জাস্ট এখানে আসলাম, আসার পরে এখন আমি এখান থেকে কাজ দিব। কাকে কাজ দিব? আপনি কাকে কাজ দিবেন বলেন তো? আমি এদের কাউকে চিনি, নাম জানি না, যার ডিজাইন ভালো লাগবে, যার প্রাইস আমার রেঞ্জের মধ্যে হবে, কিছু হবে। প্রথমে আমি যেটা দেখবো সেটা হচ্ছে তার ডিজাইনগুলো, তার ডিজাইনগুলো সবচেয়ে ভালো লাগতেছে, আমি যে টাইপের চাচ্ছি সেই টাইপের ডিজাইন করে কিনা, প্রথমে আমি সেটা দেখবো। ঠিক আছে? যেমন দেখেন আমার হয়তো দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ভালো লাগবে, খারাপ সবগুলো যে লাগবে না তা না, একটা না একটা ভালো লাগবে আমার। ঠিক আছে? বা আমি হয়তো দেখা যাচ্ছে যে একটা বক্স না, এই টাইপের কোনো একটা কিছু চাচ্ছি, প্লাস্টিক টাইপের, এগুলোকে কী বলা হয়, একটা নাম জানি মনে আসছে না। বা যাই হোক, আমি এই টাইপের একটা জিনিস খুঁজতেছি। ঠিক আছে? এই টাইপের একটা জিনিস খুঁজতেছি। এখন ওনার কিন্তু ডিজাইন নিয়ে দেখেন, সিম্পলের মধ্যে খুবই ভালো একটা ডিজাইন দিচ্ছে। ঠিক আছে? এরপরে আমি দেখবো কি ওনার প্রাইস। হ্যাঁ ঠিক আছে, আমার বাজেট হয়তো $45, ওকে, বা $50 বা $100। ঠিক আছে, আমি ওনার সাথে কন্ট্রাক্ট করে দেখি। তারপর হচ্ছে আমি ওনার প্রোফাইলে যাব, গিয়ে এখন ওনার বাকি কাজগুলো দেখবো। ওনার কিছু রিভিউ আছে, এখন ওই রিভিউগুলো কেমন, তারপর হচ্ছে উনি যে ক্লায়েন্টের কাজগুলো করছে সেগুলো কী টাইপের কাজ। দেখেন আমার কাজ লাগবে কিন্তু এই টাইপের, কিন্তু আমি দেখেন ওনার স্যাম্পল দেখে আমি বুঝতে পারতেছি উনি এই টাইপের কাজগুলো করেন। দেখেন ওনার ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু এই টাইপের হবে, কারণ ক্লায়েন্ট দেখে বুঝতে পারতেছে যে ওনার দোকানটা হচ্ছে এই টাইপের। আপনি যদি স্যাম্পলটা যেভাবে দিবেন আপনার কাছে ক্লায়েন্টগুলো সেম ওই স্টাইলের আসবে, এটা আপনার জন্য সুবিধা। দেখেন ওনার কিন্তু দেখেন কোনো বক্স নেই, বক্স আছে একটাও বক্স নেই না, শুধু লেভেল ডিজাইন করে। এই যে এখানে জাস্ট একটা বক্স পাইছে।
তো এটা হচ্ছে জাস্ট মাঝে মাঝে পাইতে পারি। যেমন আমি ওই দিন আপনাদেরকে বললাম আমি করতেছি প্যাকেজিং ডিজাইনের কাজ, বাট আমি সেদিন একটা বুক ডিজাইন করে ফেলছি। তো এগুলো হচ্ছে জাস্ট কি রেয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা ভাই, এরা এখানে এতগুলো করে দিল কিভাবে? আমরা তো 5টা দিতে পারছি, তাও 2টা পিডিএফ আর 3টা ইমেজ। এরা এতগুলো করে দিতে পারছে না এতগুলো না, ওরাও 3টা দিছে, 3টা ভিডিও। এই যে এটা এই 3টা হচ্ছে আর এগুলো হচ্ছে ক্লায়েন্টের যে কাজগুলো, এই যেগুলো ফাইবারে ওয়াটার আচ্ছা। এগুলো যেখানে দেওয়া আছে, এই যে অসাম ওয়ার্ক এন্ড ইজি টু ওয়ার্ক উইথ হিম, এটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। এই যে দেখেন হি ক্যাপচার মাই মিশন অন মাই ফার্স্ট অ্যাটেম্প্ট, এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। তো ক্লায়েন্ট চাইলে কিন্তু এগুলো আপনার প্রোফাইলের পোর্টফোলিওতে অ্যাড করে দিতে পারে। এটা আবার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, ক্লায়েন্ট যদি চায় মানে করবে এমন কিছু না, এমন না, তার ইচ্ছা হলে সে করতে তার পারে। ইচ্ছে হলে সে তার প্রোডাক্টটাকে আপনার এখানে পোর্টফোলিওতে অ্যাড করতে পারে, অথবা না করলেও করতে পারে, তার ওখানে সুযোগটা আছে। আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য কি আমি রিকোয়েস্ট করতে পারি যে না আপনি তো কোনো রকম রিকোয়েস্ট করা যাবে না তাকে। ও আচ্ছা, তাকে ইভেন বলতেও পারবেন না যে হয়তো দেখা যাচ্ছে সে আপনার কাজ করলো, বাট হয়তো কাজ দেখা গেলো যে সে আপনার সাথে বললো যে তার খুবই পছন্দ হয়েছে, বাট আপনি তাকে বলতে পারবেন না ঠিক আছে আমি তাহলে ডেলিভারি দিয়ে দিচ্ছি। আপনি যেটা বলতে পারবেন কোনো সমস্যা নেই, মানে আপনি তাহলে আমার অ্যাকসেপ্ট করে একটা ভালো রিভিউ দিয়ে দিন। এই রিভিউর কথা বলাই যাবে না তাকে, আপনি ফাইল ডেলিভারি দিয়ে দিবেন। দেন ও যদি মন চায় আপনাকে রিভিউ দিল, আর যদি মন না চায় দিবে না। এবং দেখা গেল যে সে হয়তো রিভিউ দিল না, আপনি তাকে বলতে পারবেন না ভাই আপনি তো বলছেন কাজ পছন্দ হয়েছে, রিভিউ কই, এটা বলা যাবে না, বুঝতে পারছেন? তারপর হচ্ছে হয়তো সে দেখা গেল রিভিউ দিল, যেখানে 5 স্টার জায়গায় সে হয়তো আপনাকে বলছে যে খুব পছন্দ হয়েছে, বাট সে হয়তো 3 স্টার দিয়ে দিল বা 2 স্টার দিয়ে দিল বা 4.7 যেভাবে হোক দিয়ে দিল। আপনাকে এটাও বলতে পারবেন না ভাই আপনি রিভিউ চেঞ্জ করেন, কারণ চেঞ্জ করার কোনো সুযোগই নেই এখানে। করতে গেলে কোথায় করতে হবে, ফাইবার কাস্টমার কেয়ার করতে হবে, কথা বলতে হবে। তো ওখানে কথা বলতে গেলে আপনারই নিজের সমস্যা, মানে ও যেটা দিবে আপনাকে সেটা মেনে নিতে হবে, এখানে কিছু করার নাই। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে সিস্টেম। এই যেমন ওনার এখানে বক্স দেখেন, আমার হয়তো বক্স লাগবে, আপনি যখন বক্স এখানে আসবেন দেখবেন যে এখানে ম্যাক্সিমাম কাজ উনি বক্স নিয়ে কাজ করছে। দেখবেন এখানে লেভেল খুব কম পাবেন, এই যে ম্যাক্সিমাম হচ্ছে বক্স। দেখেন লোডিং হচ্ছে, এক সেকেন্ড। দেখেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে তার বক্স, এগুলো হচ্ছে তার স্যাম্পলগুলো। হ্যাঁ, সেই টাইপের কাজগুলো করবে সেটা বুঝেছে। দেখেন এই যে এই কাজগুলো করতেছে এগুলো হচ্ছে তার বক্স ডিজাইন, ম্যাক্সিমাম কাজই সে বক্সের কাজ করতেছে। তার এখানে লেভেল ডিজাইন কিন্তু খুবই কম। এটা হচ্ছে এই যে লেভেল ডিজাইন খুব কম। কথা কি বুঝতে পারছেন? এখানে আপনি দোকানটা যেভাবে দিবেন তাহলে কাস্টমারগুলো ওভাবে পাবেন। আপনি যদি কসমেটিক্সের দোকান দেন ওখানে তো কসমেটিক্সের কাস্টমারে যাবে, কাপড় কিনতে কেউ যাবে না। জি ভাই, এটা হচ্ছে কথা। আপনি স্যাম্পলগুলো যেভাবে দেন ওভাবে আমরা বুঝবো যে আপনি এই টাইপের কাজগুলো করেন, ঠিক আছে? যেমন এই সেম জিনিসটা আপনি বক্সের মধ্যে দেখবেন যে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে ভিনটেজ টাইপের, মানে হচ্ছে অনেক পুরানো টাইপের কিছু স্টাইল থাকে না বক্সের মধ্যেও, কেউ ওই টাইপের শুধু কাজগুলো করতেছে ভিনটেজ টাইপের। তো আপনি যখন যাবেন তার কাছে সে আপনাকে ওই টাইপের সার্ভিসে দিবে, বা আমার ওই টাইপের সার্ভিস লাগবে ভিনটেজ টাইপের, তখন সে আপনার কাছে ভিনটেজ টাইপের সার্ভিসগুলোই দেবে। আমি তার কাছে এই জন্যই যাব। আর হচ্ছে যারা এরপরও যারা মনে করেন যে এখন পাশাপাশি কাজ করতেছেন, কন্টেস্টও করতেছেন, অর্ডারের জন্য চেষ্টা করতেছেন, বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, পাশাপাশি নিজে কিছু ইউনিক ডিজাইন করতেছেন, হয় না এই টাইপের ইউনিক ডিজাইন কিছু করার চেষ্টা করবেন। তো মিনিমাম একসাথে 40টার মতো ডিজাইন করে পেলেন সবাই। সেটা হতে পারে একটা আইটেম নিয়ে, হয়তো দেখা যাচ্ছে যে আপনি বিজনেস সেট করে ফেললেন 40টা, অথবা দেখা যাচ্ছে বিজনেস কার্ড 5টা, ফ্লায়ার 5টা, তারপর হচ্ছে পোস্টার করলেন 5টা, ঠিক আছে? এই টাইপের বুক কভার করলেন, মানে যে টাইপের কাজগুলো করেন চেষ্টা করবেন সবগুলো কাজ ইলাস্ট্রেটরে করার জন্য। ইলাস্ট্রেটরে করার চেষ্টা করবেন বেশিরভাগ, বা ফটোশপে করলেও সমস্যা নেই। করার পরে 40 টাকা সবাই রেডি করেন, এরপর আমি সেটা আপনাদেরকে একটা ওয়েবসাইট দিব, ওখানে সবাই সাবমিট করবেন।
এরপরে ওখান থেকে যদি আপনার এগুলা অ্যাপ্রুভ হয় এবং ওগুলো যদি ওখানে থেকে সেল হয় বা ডাউনলোড হয়, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ইনকাম পেয়ে যাবেন। বুঝতে পারছেন কিনা? এবং ওই 40টা ফাইল আপনার শুধু একবার না, যতবারই ওই 40টা ফাইল থেকে একটা ফাইল ডাউনলোড হবে, আপনার ওখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট জমা হবে। কোন জায়গায় ভাই? ওটা আমি বলবো, আগে আপনারা ফাইল রেডি করেন। ভাই তাহলে এইগুলোর তো ধরেন এই যে বিজনেস কার্ড বা ফ্লায়ার এইগুলোর তো লোক ভিত্তিক আলাদা আলাদা হবে বা ডেমো ইউজ বিজনেস করবেন, ভিত্তিক ডেমো আলাদা ডেমো আলাদা। ডেমো। এই যে আপনারা এতদিন যেখানে কাজ করছিলেন, যেমন গ্রাফিক রিভার থেকে, ওখানে তো কোনো লোক ভিত্তিক ছিল বা একজনের নাম দিয়ে দিয়েছে ওখানে, ঠিক আছে? যেমন জ্যাসন ডয়, তারপর আরও কী কী ছিল, ওরকম ডেমো ইউজ করবেন। আপনি ওদের নামগুলো ইউজ করেন, তারপর অ্যাড্রেস ইউজ করেন, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন, চেষ্টা না, এটা মানতে হবে আপনাকে, আপনার কোনো রকম পার্সোনাল ইনফরমেশন ওখানে দেওয়া যাবে না। বুঝতে পারছি। এটা শুধুমাত্র না, আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন ওখানে আপনার পার্সোনাল কোনো কিছু দেওয়া যাবে না, ইনফরমেশন দেওয়া যাবে না। এই যে আমরা গ্রাফিক রিভার থেকে আমরা দেখাইছিলাম সেল হচ্ছে, এক একটা বিজনেস কার্ড সেল হচ্ছে কত, 1000 2000 করে হচ্ছে, ঠিক না? তো এই যে বিজনেস কার্ড 1000 2000 করে সেল হচ্ছে, আর এখানে ছিল প্রাইস ছিল কত, $8 $9 $10 করে। সাপোজ আমি যদি $10 করে ধরি, তাহলে $10 ক্ষেত্রে আপনাকে হয়তো বা মার্কেট প্লেস কিছু ইনকাম রাখবে, কারণ হচ্ছে ওদের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন, সো ওরা কিছু ইনকাম রাখবে। তো সাপোজ ওরা হয়তো দেখা যাচ্ছে যে $3 রাখলো একটা বিজনেস কার্ডে, $10 মধ্যে সে $3 রাখলো, বা ধরেন $5 রেখে দিল, 50-50 শেয়ার, কত আমি শিওর জানি না, ধরেন $5 রেখে দিল, বাকি $5 কিন্তু আপনি পাচ্ছেন। এখন একটা কার্ড যদি এখানে যদি 1000 বার সেল হয়, আপনি ভাবেন যে কত ডলার ইনকাম করতেছেন একটা কার্ড দিয়ে। আপনাকে কিছু করা লাগতেছে না, কোনো প্যারা নেওয়া লাগতেছে না, কোনো ক্লায়েন্ট আসে বলবে না হ্যাঁ মেজবা আপনি এই কার্ডের এই ডিজাইনটার সমস্যা হচ্ছে, আপনি এটা চেঞ্জ করে দেন, এই কালার দেন, সেটাও করতে হবে না। ও যদি ভালো লাগে নেবে, ভালো না লাগলে নেবে না, সহজ কথা। যে সুপার মলের মতো প্রাইস দেওয়া আছে, সব দেওয়া আছে, আপনার যদি ভালো লাগে আপনি আপনার নিতে পারেন, অথবা এখানে রেখে দেন, কোনো সমস্যা নেই। কোনো দর কষাকষি করতে হবে না, তার সাথে কোনো রকম কী কথা হতো না, কথা কাটাকাটি করতে হবে না, কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওখানে থাকবে, ভালো লাগবে নিলে, নাহলে নেই। কথা কি বুঝতে পারছেন? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এখন ম্যাক্সিমাম যারা বড় বড় ডিজাইন আছে তারা কিন্তু ক্লায়েন্টের কাজ করে না, তারা এরকম বিভিন্ন মার্কেট প্লেসে তাদের সেলগুলো দিয়ে দেয়, প্রোডাক্টগুলো দিয়ে দেয়, ওখান থেকে সেল আসতেছে, ওখান থেকে বসে বসে ইনকাম করতেছে, তাহলে কোনো প্যারা নাই। এই যে আমি এখন আপনাদেরকে প্যারা দিচ্ছি, 24 আওয়ার্স চেষ্টা করেন ফাইবারে থাকা, কিন্তু তাদের ফাইবারে থাকা লাগতেছে না, কারণ সে ওখানে অনলাইনে ওটাতে থাকতে হচ্ছে না। যেমন হচ্ছে ধরুন আপনি গ্রাফিক রিভারে আইটেম দিয়ে দিলেন, 40টা বা 50টা আইটেম দিয়ে দিলেন, আপনার ওখান থেকে সেল হচ্ছে, আপনার কি অনলাইনে থাকার দরকার আছে? সেল না হলেও আপনার কোনো কাজই নেই, ওখানে জাস্ট অ্যাপ্রুভ হয়েছে, বাকি কাজ গ্রাফিক রিভার করবে, আপনার আর কোনো কাজ নেই। আপনাকে হয়তো যেটা করতে হবে, যেটা হয়তো কিছু মার্কেটিং করতে হবে, এটা গ্রাফিক রিভার হয়তো আপনাকে জাস্ট প্রসেস দেখাই দেবে, যেটা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলবে বা অন্য কোথাও শেয়ার করতে বলবে লিঙ্কগুলো, কারণ হচ্ছে কেন, এটা একটু মার্কেটিং হবে, এটার মাধ্যমে দুইজনই লাভবান হবেন। আপনি যেমন লাভবান হবেন, আপনি যে ওখানে প্রোডাক্ট আছে সেটা আমি জানবো, আবার গ্রাফিক রিভারে কিন্তু তার ক্লায়েন্ট পাবে। অনেক লোক আছে যারা গ্রাফিক রিভার সম্পর্কে জানে না, এবং ওখানে যে এত সুন্দর সুন্দর ডিজাইন আছে সেটাও জানে না, ইভেন আপনারাও তো জানতেন না কিছুদিন আগে। জি ভাই। তাহলে আপনি যখন ওখানে একটা প্রোডাক্ট দেবেন, হয়তো আপনি ওখান থেকে চাচ্ছেন একটা বিজনেস কিনতে, ঠিক আছে, আপনি ওখান থেকে একটা কিনে নিলেন, তো এই ক্ষেত্রে দুজনই লাভবান, আপনি যেভাবে লাভবান হচ্ছেন গ্রাফিক রিভারও লাভবান হচ্ছে। তো গ্রাফিক রিভার আপনাকেও কিন্তু তার আপনার প্রাপ্য দিয়ে দেবে আপনি ডিজাইনার হিসেবে, সে যেন আপনার প্রোডাক্টে রাখতেছে, সেল করতেছে, সব কিছু দেখাশোনা করতেছে, সেও কিছু একটা ইনকাম রাখবে। তো মোটামুটি দুজনেই লাভবান হচ্ছে, এটা খারাপ কি? এটার জন্য কোনো প্যারা নেই। এখন আমি যে বলবো না ভাই তন্ময় এইখানে লোগোটা বেশি বড় হয়ে গেছে, লোগোটা ছোট করেন, এখানে কালার এটা কেন দিচ্ছেন, এই কালার না দিয়ে এখানে একটা শ্যাডো দেন, শ্যাডোটা বেশি হয়ে গেছে, একটু কমাই দেন। কিন্তু আপনি ফাইবারে করেন বা ডিরেক্ট ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে প্যারা দেবেন। তারপরে তো আনলিমিটেড ডিভিশন থাকে তো এখানে, সে চাইবে, সে যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ আপনাকে প্যারা দিবে, এটা স্বাভাবিক। কিন্তু ওখানে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করলেন, আমার ভালো লাগলে আমি নিলাম, না ভালো লাগলে না স্কিপ করলাম, কিন্তু আপনাকে আমি বলবো না কি একটা ডিজাইন করলেন, মানে ডিজাইনটা কোনো ভালো হয় নাই, খারাপ হয়েছে, সুন্দর হয়েছে, আপনার সাথে আমার এই ধরনের কোনো কথাবার্তা নেই। আপনাকে আমি চিনিও না, আপনি আমাকে চিনলেন না, এটা হচ্ছে সুবিধা আর কি।
তো ঠিক আছে, আপনারা ইউনিট ডিজাইনও করবেন আর পাশাপাশি হচ্ছে যেহেতু ওগুলো হচ্ছে একটু লং লেন্থি প্রসেস, ঠিক আছে, সময় লাগবে। তো আপনারা এর আগে হচ্ছে কি করবেন, মার্কেট প্লেস থেকে ইনকাম করার চেষ্টা করেন, এরপর ধীরে 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 আস্তে আস্তে এই লয়ালিটি ইনকামের দিকে যাবেন, বিভিন্ন মার্কেট প্লেসের দিকে আইটেম দেওয়ার চেষ্টা করবেন। ওগুলো হচ্ছে পরের কাজ। এখন হচ্ছে আপাতত এই দুইটা মার্কেট প্লেসে খুব ভালোভাবে লেগে থাকেন, আশা করি কিছু হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা চাইলে এখন কি এই যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন, যে আপনি হয়তো একটা ডিজাইন করলেন, যেমন আপনারা এই যে বক্স ডিজাইন করলেন, সোশ্যাল মিডিয়াতে আপনি সেটা দিতে পারেন, দিয়ে ওই যে নিয়ন ভাই যেভাবে করছে অনেকেই টাইপের করে, ওখানে দিতে পারেন। দেওয়ার পরে হয়তো বললেন যে কারো যদি টাইপের লাগে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, আপনি ওখান থেকে কিন্তু ক্লায়েন্ট পেতে পারেন। এগুলো হচ্ছে লোকাল ক্লায়েন্ট, ওগুলো হয়তো এত খুব বেশি ডিমান্ড না, খারাপ কি আপাতত চলুক। বুঝলেন? তিনটা প্রথমে হচ্ছে যেখানে করেন না কেন আপনাকে একটু মার্কেটিং করতে হবে, লোকাল বলেন আর ইন্টারন্যাশনাল, যেখানে হোক একটু মার্কেটিং করতে হবে। ফ্রিল্যান্সিং কি মানে খুব মানে freelancing.com এটা কি ভাই মানে ফাইবারের মতো অতটা জনপ্রিয় নাকি ওইটার থেকে তো মানে এটা অনেক কম মানে freelancer.com অনেকটাই কি হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওখানে আপনি অনেক টাইপের লিঙ্ক শেয়ার করতে পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু ফাইবার একটু বেশি পড়া করে। ওইটার রুলস একটু বেশি, মানে এইখানে আমি ইচ্ছা খুশি মতো আমার পোর্টফোলিও অ্যাড করতে পারতেছি, মানে হ্যাঁ ফাইবারে আপনি করতে পারবেন, এখন আপনি করে দিতে পারবেন একটা, হয়তো আপনি জাস্ট কপি করে কোথাও থেকে একটু দিয়ে দিলেন, দেওয়ার পরে এখন ফাইবার হয়তো ধরতে পারলো, বা যার ডিজাইন আসে হয়তো কখনো দেখলো। এই যে যেমন একটু আগে আমরা একটা ডিজাইন দেখলাম, সেটা হচ্ছে কার রিফাত ভাই, উনি বলছে যে উনি ডিজাইন, উনি সেটা রিপোর্ট করে দিয়েছে। তো এখন হয়তো কোনো একজন ডিজাইনার দেখে গেলো আপনার ডিজাইনটা, ঠিক আছে, তো দেখে হয়তো সেও আপনার নামে এভাবে রিপোর্ট করে দিল, কারণ ফাইবার সরাসরি সেটা কি করে দিল, আপনার গিকটাই রিমুভ করে দিল, তাহলে ঝামেলা না। আচ্ছা আমি একটা লিংক দিয়ে একটা দিছিলাম সম্ভবত। জি ভাই একটা দিয়েছেন যে লেভেল ডিজাইন। আচ্ছা এটা ট্রাই করেন সবাই, আর যে সময়টা আছে এই সময়টার মধ্যে। তারপর আপনি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। আর হচ্ছে এখন যে সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন ওই সেক্টরকে নিয়ে একটু রিসার্চ করবেন, রিসার্চ করে একটা ভালো একটা গিগ ক্রিয়েট করে ওখানে দিয়ে দেন, বুঝতে পারছেন? হয়তো দেখা যাচ্ছে যে আপনারা অনেকে বিজনেস কার্ড দিয়ে দিয়েছেন, আমি বলার সাথে সাথে বিজনেস কার্ড দিয়ে দিয়েছেন, গিগ হয়তো খুব বেশি রিসার্চ করেন নাই, বাট একটা গিগ যখন দিয়েছেন আপনি কিন্তু সিস্টেমটা বুঝতে পারছেন, কীভাবে গিগ দেওয়া যায়, ইমপ্রেশন কি, ক্লিক কি, এগুলো যদি বুঝতে পারতেছেন, তা আপনি এখন আর একটু ভালো করে রিসার্চ করে আরেকটা গিগ দিয়ে দেন। হয়তো দেখবেন যে যেটা প্রথম দিচ্ছেন সেটার কোনো খবরই নেই, কিন্তু যেটা আজকে দিচ্ছেন বা কালকে দিচ্ছেন বা পরবর্তী যেটা দিচ্ছেন সেটা দেখবেন যে হয়তো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি অর্ডার পাচ্ছেন, রেসপন্স পাচ্ছেন, ভালো হতে পারে এই টাইপের। কারণ হচ্ছে আপনি এখন জিনিসটা বুঝতে পারতেছেন, এবার আরও কীভাবে ভালো করে রিসার্চ করা যায়, কীভাবে আরও ভালো করে আমার গিগটাকে আকর্ষণীয় করা যায় সবার সামনে, আপনি এই জিনিসগুলো বুঝতেছেন। যেহেতু আপনি ফাইবার অলরেডি আজকে 1 সপ্তাহ বা 1 মাস হয়ে যাচ্ছে আপনি এখানে থাকবেন, জিনিসটা বুঝতেছেন প্রসেসগুলো। আমার কথা কি ক্লিয়ার হয়েছেন নাকি? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এখন যে কন্টেস্টের লিঙ্ক দিছি এই কন্টেস্টটা তাহলে একটু করেন, আর হচ্ছে $100 যেটা কন্টেস্ট করতেছেন ওখানে খোঁজ খবর রাখেন, পাশাপাশি ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠান, যতটা সম্ভব অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। রিকোয়েস্ট অনেক পাঠাই ভাই, কোনো রেসপন্স পাচ্ছি না। কোনো রেসপন্স না, বায়ার রিকোয়েস্ট আপনাকে সুন্দর করে পাঠাতে হবে, আপনি ও যে জিনিসটা চাচ্ছে সেটা আপনার বায়ার রিকোয়েস্টে যেটা পাঠাচ্ছেন আপনি তার কি মেসেজটা প্রপোজালটা ওভাবে সব কিছু থাকতেছে কিনা সেটাও একটু দেখতে হবে। পাঠালে তো হবে না শুধুমাত্র,
হ্যাঁ বলেন তিন ভাই বলেন। ভাই বলতেছি কি এই সে প্যাকেজ ডিজাইনের জন্য একটা ভালো একটা মকআপ ফাইল দিতে পারবেন? ভালো একটা মকআপ ফাইলের মধ্যে তো আসলে প্যাকেজিং সবগুলো হবে না, এক এক প্যাকেজ হচ্ছে এক এক স্টাইলের। এখানে আপনার কি না আমরা টাইপের মনে লাগবে? করেন ভাইয়া, মনে করেন আমরা যেটা যে কন্টেস্ট করতেছি ওই টাইপের একটা একটা লিংক দিবেন। আচ্ছা আমি একটু তুহিন ভাই জি বলেন। ওই মেজবাবে থেকে এটা নিয়ে একটা নেন, তো আমরা পারলাম, মেজবাবে থেকে একটা এটা তো ভাই নিয়ে নেন। আমরা পারলাম না, পরের বারটা পরে আর কোনো অফার দিবেন না ভাই? হ্যাঁ আর কোনো অফার মানে অবশ্যই দিব। না আপনি দেন, আমরা করুক, লাইব্রেরি আপনার করুক। আচ্ছা অফার দিব, সেটা নিয়ে সমস্যা নেই। আমি ভাই ওদিন আগে দিতাম ভাই, আমি আসলে গত দিন সেদিন কাজ করাইছি, সেদিন হলো ভাই আপনি বলছেন 3টা বাজে গিগ দিতে, আমি 3টা বাজে গিগ দিয়ে শুরু করছি, ভোর 5টা বাজছে ভাই শেষ করতে। এরপরে ভাই ক্লাসে কি ছিলাম ঠিকই, কিন্তু ভাই ঘুমাইছিলাম, এই জন্য আমি পরের দিন রেকর্ডিং নিয়ে আপনার কাছে তারপরে ভাই হলো ডিজাইন করছি, হ্যাঁ 4 ঘন্টা সময় লাগায় ওইটা। বুঝছি। আচ্ছা ওই মিসবাবে থেকে আপনি এটা নিয়ে নেন, মকআপটা নিয়ে নেন, মিসবাবের মকআপটা ভালো আছে। শুভদীপ ভাই বুঝতে জি ভাই পারছেন? লাগলে বলেন। ভাই লিংকটা কি দেওয়া যাবে ভাই? হ্যাঁ লিংকটা বা উনি মকআপটা ভাইয়া। ড্রাইভে আপলোড করে লিংক দিয়ে দিবে, সমস্যা নেই। জি বলেন। না লিংক আছে ভাইয়া বায়ার রিকোয়েস্ট আমার কাছে কোনো একটাও শো করে না কেন? একটাও শো করে না, টাইম একটু ওয়েট করেন। সব ভাইয়া মাঝে মাঝে দেখায় কি যে হচ্ছে অ্যাক্টিভ আছে প্রায় 3 4 জন বা 5 জন তাই বেশি, কিন্তু ভাইয়া ওই বক্সের মধ্যে কোনো বায়ার রিকোয়েস্ট নেই, ওখানে নো রিকোয়েস্ট ফাউন্ড এরকম দেখা যায়। বুঝতে পারছি। ভাই 11:30টার দিক দেখেন একটু অ্যাক্টিভ থাকেন, তখন দেখেন অনেক দিকে আসে। আপনি সকালের দিকে থাকবেন 10টার থেকে 12টার মধ্যে, তারপর হচ্ছে রাতের দিকে থাকবেন, আবার বিকালে থাকবেন 4টা থেকে 6টা, এই টাইমগুলোর মধ্যে একটু বেশি আসে। আচ্ছা ভাইয়া। আর লেভেল যখন একটু আপ হয়ে যাবে তখন দেখবেন বাইরের রিকোয়েস্ট অলরেডি ওখানে পড়ে থাকে। এখন আমরা একটু বের হলে বাইরের রিকোয়েস্টগুলো চলে যায় না, জি ভাই হ্যাঁ চলে যায়। কিন্তু আপনার লেভেল যখন আপ হবে দেখবেন যে বাইরের রিকোয়েস্টগুলো ওগুলো পড়ে আসবে, আপনার মন চাইলে ওখান থেকে নিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হবে। সারাক্ষণ থাকবে ওগুলা। ভাই লেভেল আপ হওয়া তো পরের কথা, আপাতত একটা অর্ডার পাই সেটাই তো পাচ্ছি না, এখনই তো সমস্যা। একটু মার্কেটিং করেন, থাকেন অনলাইনে, হয়ে যাবে। তারপর আপনাদেরকে বলছিলাম ফেসবুকে প্রয়োজনে বিভিন্ন গ্রুপ আছে, প্রমোশন গ্রুপ, ফাইবার, এসব গ্রুপে আপনার গিগের লিঙ্কটা শেয়ার করবেন, ওখান থেকে ওদের থেকে ইমপ্রেশন নেবেন, ক্লিক নেবেন, তাহলে হচ্ছে দেখবেন আস্তে আস্তে সামনে চলে আসবে, পেজে চলে আসবে। ভাই ওই যে এক্সচেঞ্জ ফেভারিট এটার মানে কি? ওই যে ফেভারিট আর কি, লাভের মতো একটা উপরে থাকে যে ইমপ্রেশন। ও আচ্ছা। আর ক্লিক হয় কখন? মানে ক্লিকটা বলতে ইমপ্রেশন তো মনে হয় কেউ মানে কতবার সামনে আসছে বা না আসছে সার্চ হিস্টোরিতে কেউ খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন আর ক্লিকটা কি? ক্লিকটা হচ্ছে জাস্ট ওই যে যার অ্যাকাউন্ট ভালো লাগতেছে আপনার অ্যাকাউন্টে আমি ভিজিট করতেছি। ও
ভাই কন্টেস্ট করলে কি উইনার সিলেক্ট করাই লাগবে? মানে একটা কন্টেস্টের উইনার দিচ্ছেই না, অনেকদিন হয়ে গেল। না দিলে ফ্রিল্যান্সার থেকে অটোমেটিক্যালি করে দিবে আর কি, যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে টাকাটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ জামিল, নাস্তা করছোস? নাস্তা
আফসান নামিম আছেন? ভাই তাহলে কি আমরা লিভ নিব ভাই? একটু পরে ওয়েট করেন। শুভ ভাই, বল কর। হ্যাঁ ভাই বলেন। কয়দিন আগে গোপালগঞ্জ গেছিলাম, আপনার নাম্বার অফ ছিল ভাই। আসতেন ঘুরে যাইতেন। গেছিলাম তো ভাই, আপনাকে ফোন দিয়েছিলাম, নাম্বার বন্ধ ছিল। দূর ভাই কি কথা ফোন নিতেন না। আমার নম্বর কখনো বন্ধ থাকে না। জি ভাই বন্ধ ছিল তো ভাই। নিজাম ভাই আজকে এটা প্রথম নম্বর ক্লাস ছিল। বুঝাই আজকে আমাদের এটা কত নম্বর ক্লাস ছিল? 57। ভাই বলেন। ভাই আমি এখনকার ক্লাসটা করলাম ভাই, 11টা থেকে ক্লাসটা করবো না ভাই, আমার প্রেজেন্ট একটু দিয়ে দিলে ভালো হতো। শফিউদ্দিন। জি ভাই, ব্যাস 5। ওকে, ধন্যবাদ ভাই। তুহিন ভাই আমাদের ভাই, প্রেজেন্ট lead নিলাম। দিয়েছেন এখন? হ্যাঁ দেওয়া হয়েছে। ঠিক আছে, 3-4 যারা আছেন তারা চাইলে এখন লিভ নিতে পারেন, আপনাদের ক্লাস শেষ।